আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করলাম। আচ্ছা ঠিক আছে, লাস্ট ক্লাসে আমরা লাইভ ক্লাসে আমরা যে ডিজাইনগুলো শিখেছিলাম সেই ডিজাইনগুলো নিয়েই কাজ করব। তাহলেই অনেকের অনেক কিছু সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা লাস্ট ক্লাসে আমরা ওই যে সাকিবের একটা সাকিব সাকিব না সাকিব না, ওর নাম হচ্ছে কি সাজ্জাদ ছিল, সাজ্জাদ। ঠিক আছে, তাহলে সাজ্জাদের একটা ডিজাইন করেছিলাম এবং সেখানে আপলোড করেছি এবং ডিজাইনটা রিজেক্টেড হয়েছিল। PNG3 এটা হচ্ছে তার অ্যাকাউন্ট, সে এখনো পর্যন্ত পাসওয়ার্ড চেঞ্জ করে নেয়, যার কারণে এখনও রয়ে গেছে। তো গো আপলোডে গেলে আমরা কন্ট্রিবিউটর এখানে চলে যেতে পারবো। এখানে আসলেই দেখা যাচ্ছে যে রিজেক্ট হওয়ার কারণ কি এখানে বলে দিয়েছে। আমরা সেই রিজেক্ট আর্টওয়ার্ক ম্যানেজমেন্টে গেলে সেটা পাবো। এই যে এটা আবার সাবমিট করতে পারবো, বাট এটা রিজেক্টের কারণ হচ্ছে এই ফন্টের নাম এবং লিঙ্ক তারা চাচ্ছে। ঠিক আছে, তো এটা অবশ্যই দিতে হবে, এটা না দিলে তারা এটা অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, তো এটা নিয়েও একটা ছোটোখাটো টিউটোরিয়াল দিয়ে দিব, এই শুধু এই ডিজাইনটা নিয়ে। বাট আমার কি এই ডিজাইনটা সেভ করছিলাম, তাই না? আচ্ছা সেভ করছিলাম, মনে আছে আমার। আচ্ছা, তো এখন এটা ডিজাইনটা দিব আবার, সমস্যা নাই। বাট আমরা আজকে পূর্ণাঙ্গ একটা ফাইল রেডি করে, সোশ্যাল মিডিয়া ফাইল রেডি করে এটা এখানে করবো। টোটাল একটা ফাইল রেডি করে সেটাকে জমা দেওয়ার চেষ্টা করব, যেমন এই কাজটা করেছিলাম লাস্ট ক্লাসে। তো আমি আজকে সেটাই করার চেষ্টা করব। তো এখন সোশ্যাল মিডিয়া যদি আমি আপলোড করতে চাই তাহলে টেমপ্লেট আপলোড করতে হবে। তো টেমপ্লেটের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল হচ্ছে কি না সেটা দেখতে হবে। আচ্ছা, টেমপ্লেটের যে রিকোয়ারমেন্ট, এই যে টেমপ্লেট আপলোডে গেলে সেটা পাবো। সো টেমপ্লেটস আপলোডে আমি যাব। টেমপ্লেটস আপলোডে গেলে এখানে তাদের রিকোয়ারমেন্টগুলো পাওয়া যাবে, মানে আমি টেমপ্লেট রিকোয়ারমেন্ট কী কী হইতে পারে সেগুলো তারা বলবে এখানে। সো এখানে তারা বলছে কি, দিস ইজ দি রং ওয়ে রাস্টার প্লাস ভেক্টর। এটা কিন্তু আমি যেদিন অ্যাকাউন্ট করেছিলাম সেদিন বলছিলাম রাস্টার প্লাস ভেক্টর একসাথে করা যাবে না। ঠিক আছে, এটা একসাথে করা যাবে না, মানে আমার ডিজাইনে রাস্টার ব্যাকগ্রাউন্ড থাকতে পারবে না বা রাস্টার কোনো ইফেক্ট ইউজ করা যাবে না, যেমন গোশন ব্লার বা ড্রপ শ্যাডো, এই ধরনের কোনো কিছু আমার ভেক্টর ডিজাইনে
রাখা যাবে না। তারপর হচ্ছে এরপর হচ্ছে প্লিজ আপলোড জিপ প্যাকেজ সোর্স ফাইল পিএসডি এআই পিএস, থাম্বনেল হচ্ছে পিএনজি অথবা জেপিজি। থাম্বনেল মানে হচ্ছে যেটা ছবি দিব সেটা পিএনজি অথবা জেপিজি হইতে হবে, আর আমার সোর্স ফাইল হতে হবে কি পিএসডি এআই ইপিএস, এই তিনটার যে কোনো একটা দিলেই হবে। তারপর হচ্ছে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে থাম্বনেল সাইজ, কোন সাইজের থাম্বনেলটা হবে, ঠিক আছে। থাম্বনেলের সাইজ মানে হচ্ছে যেটা কভার ফটো বা আমাদের যেটা ছবি আকার আমরা সেভ করব সেটার কত সাইজ হবে। এটা কিন্তু আমি টেমপ্লেট আপলোডে আছি, এটার সাইজ বলছে তারা 1200x1200 করতে, যেটা আমাদের ছবি সেভ করব সেটা হবে 1200x1200। তারপর বলছি এখানে একেবারে নিচের দিকে যদি আমরা যাই, এআই এর একটা আছে, যদি আমরা ইপিএস বা এআই দিই সেক্ষেত্রে ওইটার রেশিও ঠিক থাকলেই হবে, ওটা তেমন কোনো ফাইল সাইজ দিতে হবে না। আচ্ছা, আমি তারপরে একটু পরে শোনাচ্ছি। তাহলে যদি এটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন হয়, ব্যাকগ্রাউন্ড ডিজাইনেরগুলো সাইজ দিয়ে দিল। তারপর হচ্ছে নাম্বার 2, কালার মোট অবশ্যই 8GB থাকতে হবে ভেক্টরের ক্ষেত্রে, এবং sRGB থাকতে হবে পিএসডির ক্ষেত্রে। sRGB আর RGB সেম বিষয়। রেজুলেশন 300 থাকতে হবে, সোর্স ফাইল অবশ্যই দিতে হবে। সো দি সোর্স ফাইল ইন পিএসডি ফরম্যাট নিডস, যদি এটা পিএসডিতে করি তাহলে আমাদের 2500 মানে 2500 বাই 2500 পিক্সেল নিতে হবে। দি সেট অফ ইমেজ নিডস টু বি এক্সিস্ট 5000। এটা কি বলছে আমি একটু দেখি। যদি এটা সেট আকারে হয়, মনে করেন যে আপনি একটা সেটের মধ্যে অনেকগুলো দিলেন, মনে করেন যে অনেকগুলো সোশ্যাল মিডিয়া একটা ইয়াতে দিলেন, সেক্ষেত্রে সেই সেটের সাইজ হইতে হবে 5000 পিক্সেল বাই 5000 পিক্সেল। তবে দেয়ার ইজ নো সাইজ রিকোয়ারমেন্ট ফর ভেক্টর ফরম্যাট। আমার ভেক্টর ফরম্যাটের জন্য কোনো সাইজের দরকার নাই। যদি আমি এটা ভেক্টর আকারে আপলোড করি তাহলে আমার কোনো সাইজের দরকার নাই, আমার ভেক্টর ফাইলটা মোটামুটি দিলেই হবে। তবে ছবির সাইজ দিতে হবে কত, 1200x1200। আচ্ছা, তাহলে আমরা এটার ফরম্যাট অনুযায়ী ফাইলটা রেডি করব। সো আমি যদি এটা পিএসডিতে করি তাহলে অবশ্যই মাস্ট বি 2500 করতে হবে, যেহেতু আমরা এটা ভেক্টরে করতেছি। তা আমাদের আপাতত কোনো ধরনের কিছু করতে হবে না, মানে কোনো ধরনের কোনো কিছু রিকোয়ারমেন্ট ফলো করতে হবে না। তাই আমরা যেটা করব সেটা হচ্ছে ইলাস্ট্রেটর কই, আমরা এটা কত সাইজ বাই কত নিয়েছিলাম, এটা তো এখন ইয়েতে দেখাচ্ছে। ওকে, আমি এটাকে জাস্ট এই জিনিসটাকে কপি করে নিচ্ছি এখান থেকে। সো আমি Ctrl+N দিয়ে নতুন ডকুমেন্ট নিচ্ছি। নতুন ডকুমেন্টে যাওয়ার পর আমি এটাকে 500 পিক্সেল বাই 500 পিক্সেল নেব, মানে ফাইল সাইজটা যাতে একটু ছোটো হয়। কালার মোড অবশ্যই 8GB থাকবে, সেই সাথে আমার পিক্সেল পার ইঞ্চি থাকবে 300, মাস্ট বি। সো 500 বাই 500 নিলাম, আর এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফর পিএনজি ট্রি, সোশ্যাল মিডিয়া DSIGN ডিজাইন ফর PNG ট্রি, ঠিক আছে। ক্রিয়েট দিলাম, দেওয়ার পর আমার এখানে চলে আসবে এটা। Ctrl+V দিয়ে পেস্ট করব যেটা আমি কপি করেছি সেটা। সো এখন আমি এটাকে 500 পিক্সেল বাই 500 পিক্সেল করে নিলাম। এবার এটাকে অ্যালাইনমেন্ট করব, দ্যাটস ইট। বাট আমি কিন্তু ডিজাইন করার সময় কিছু জিনিস কিছু জিনিস করা উচিত ছিল যেগুলো আমি করি নাই। সেগুলো হচ্ছে এর মধ্যে কয়েকটা হচ্ছে, আমার ট্যাক্সগুলোকে আমি একটা গ্রুপ করব, লোগোটাকে একটা গ্রুপে রাখবো, ইমেজগুলো যেখানে আপলোড করবে সেগুলোকে একটা গ্রুপে রাখবো, তারপর হচ্ছে আদার্স যে শেপ সেগুলোকে একটা গ্রুপে রাখবো। মানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা রাখা উচিত, বাট আমি কোনো কিছুই আলাদা করি নাই, তো আমাকে এগুলো অবশ্যই আলাদা করতে হবে। সো এর জন্য সর্বপ্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করব। তো আমি ব্যাকগ্রাউন্ডের জন্য একটা লেয়ার নিচ্ছি, এই যে লেয়ারে আসলাম, এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ার দিলাম, লেয়ার নাম্বার 2, এবং লেয়ার নাম্বার 2 থাকবে কি ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। ওকে, সো আপনারা লেয়ারগুলো এভাবে অর্গানাইজ করবেন, যে মাস্ট বি করবেন, আপনারা করলে বেটার হয়, সেক্ষেত্রে রিজেক্ট খাওয়ার পসিবিলিটি একেবারে কমে যায়। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড। সো আমি যেটা গ্রিন ব্যাকগ্রাউন্ড এখানে করেছি, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা জাস্ট ধরে এইখানে নিয়ে যাব।
ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আলাদা হয়ে গেছে। এবার হচ্ছে ডিজাইনগুলোকে আলাদা করার পালা। সো ফার্স্ট অফ অল আমি এখান থেকে যতগুলো ট্যাক্স আছে সব ট্যাক্সগুলোকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে ফেলবো। সো এই ট্যাক্সটাকে ধরলাম, এটা কি ট্যাক্স আকারে আছে? হ্যাঁ, ট্যাক্স আকারে আছে। তারপর হচ্ছে এই যে টেক্সট, এই টেক্সট, এই টেক্সট আর এই টেক্সট সবগুলোকে একটা ধরলাম। ধরার পর হচ্ছে কন্ট্রোল জি ফর গ্রুপ করব। আচ্ছা, এগুলো কি অলরেডি গ্রুপে অবস্থায় আছে? আচ্ছা, আমি দেখি এগুলো কি করা যায়। আনগ্রুপ, কন্ট্রোল জি ফর গ্রুপ। ওকে, এখন গ্রুপ হয়েছে। তো সাজাবো খুব সুন্দরভাবে। এই গ্রুপের নাম দিব হচ্ছে টেক্সট, অনলি টেক্সটগুলো থাকবে। এটা কোন জিনিসটা? আচ্ছা, এটা ক্লিপিং মার্কস করার জিনিসটা। আর এটা হচ্ছে, এটা কোনটা? আচ্ছা, এখানে দুইটা রেক্টেঙ্গুলার আছে, এগুলোকে কেটে দিচ্ছি আপাতত, পরবর্তীতে লাগলে আমি আবার নিব। এগুলো কেটে দিলাম। তাহলে টেক্সট পাইলাম। এই গ্রুপটা কিসের? এই গ্রুপটা হচ্ছে শেপগুলোর, শেপ। আচ্ছা, শেপগুলোকে আমি আনগ্রুপ করব, তারপর হচ্ছে ইউনিট করব প্রয়োজনে। আর না হয় সবগুলোকে আবার একটা গ্রুপে রাখবো, সমস্যা নাই। এটা কি জিনিস? এটা হচ্ছে লোগো। সো এটা লোগোর যে টেক্সট, এগুলো কি আউটলাইন করা হয়েছিল? আচ্ছা, এগুলোকে আউটলাইন করা হয়েছিল, তার মানে এটা লোগোটাকে আমি আলাদা করতে পারি। এখানে গ্রুপের নাম দিচ্ছি লোগো। সো লোগো সবসময় উপরের দিকে থাকবে, তাই উপরে রাখলাম। লোগো অ্যান্ড টেক্সট আলাদা আলাদা হইলো। আচ্ছা, এবার হচ্ছে ডিজাইনগুলোকে আলাদা করার বিষয়। সো এই একটা পাইলাম, এটা একটা পাইলাম। তারপর হচ্ছে এটা কি? এটা হচ্ছে এই ব্রাশটা। এটা কোনটা? আচ্ছা, এটা হচ্ছে এটা। এটাকে এক্সপান্ড করে নিচ্ছি। এই যেগুলোকে লাইন ছিল, এটাকে আমি এক্সপান্ড করে নিলাম। তারপর হচ্ছে এটা কোনটা? এটাকে এক্সপান্ড অবস্থায় আছে? এক্সপান্ড অবস্থায় আই থিঙ্ক নাই। আমি এটাকে এক্সপান্ড করে নিচ্ছি। এক্সপান্ড হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে আরেকটা আছে, এটা এক্সপান্ড অবস্থায় আছে। এখানে আরেকটা পাথ অবস্থায় আছে, এটাকে এক্সপান্ড করে নিচ্ছি। প্রথমে এক্সপান্ড এপিরিয়েন্স, তারপর হচ্ছে এক্সপান্ড। ওকে, তারপর হচ্ছে এই গ্রুপটা। এই গ্রুপটা কিসের? ছবির না? আচ্ছা, ছবির যে গ্রুপগুলো আছে এগুলোকে আলাদা করব, সমস্যা নাই। ছবির গ্রুপগুলো হবে আলাদা। সো এইটা, এটা না, এই গ্রুপটা, এটাও না। একটা, দুইটা, তিনটা, এইটা থেকে এই পর্যন্ত এগুলোকে একটা গ্রুপ করব। কন্ট্রোল জি ফর গ্রুপ এবং লিখব ইমেজেস। ওকে, সো ইমেজেস লিখে এই ইমেজেসটাকে টেক্সটের নিচে পাঠিয়ে দিব। ঠিক আছে, মানে এগুলো উপরের দিকে থাকবে। তারপর হচ্ছে এই শেপ, এরপর বাইরের আউটলাইন। বাইরের আউটলাইনটা পাত অবস্থায় আছে, এটাকে আমি এক্সপান্ড করে নিচ্ছি। এক্সপান্ড এপিরিয়েন্স, এরপর হচ্ছে এক্সপান্ড। ওকে, তারপর হচ্ছে এর পরবর্তীটা। এরপর হচ্ছে ওই যে ওয়ার্ল্ড ম্যাপ, এটাকে লিখে রাখি, ওয়ার্ল্ড ম্যাপ। ওকে, তারপর কি? তারপর হচ্ছে ডট প্যাটার্ন, এগুলো এক্সপান্ড করা অবস্থায় আছে অলরেডি। উপরের দিকে ডট প্যাটার্নটা, তাহলে এই চারটা হচ্ছে ডট প্যাটার্ন, এগুলোকে একটা করব। সবগুলো ধরে একটা ডট প্যাটার্নে নিয়ে আসি। কন্ট্রোল জি ফর গ্রুপ, লিখবো হচ্ছে ডট প্যাটার্ন।
ডট প্যাটার্ন, আর এগুলো হচ্ছে কি ডিজাইন শেপ। এই থেকে এই পর্যন্ত যা আছে সবগুলো হচ্ছে ডিজাইন শেপ। ওকে, তাহলে আলাদা হয়ে গেল। তাহলে এগুলাকে আবার আলাদা করতে হবে। এটা কোনটা? ফার্স্ট ইমেজ। তাহলে এটার নাম দিব হচ্ছে ফার্স্ট ইমেজ। অথবা ইমেজ 1, ইমেজ 1। এর হবে ইমেজ 2, না এটা হচ্ছে ইমেজ 3, অথবা ইমেজ 2 দাও, ইমেজ 2। আর এটা হচ্ছে মেইন ইমেজ, মেইন ইমেজ। ওকে, সো এগুলোতে ক্লিপিং মার্কস করতে হবে। এটা হচ্ছে ক্লিপিং মার্কসের একটা বিষয়। ক্লিপিং মার্কস, এটা আমি প্যাটার্নটা এভাবে না দিয়ে যদি ক্লিপিং মার্কস করে দিতাম তাহলে মনে হয় ব্যাটার হইতো না। কীভাবে ক্লিপিং মার্কস? এটা এই যে নিচে দিয়ে জাস্ট এটার সাথে ধরে ক্লিপিং মাস্ক, মানে এই দুইটার মধ্যে ক্লিপিং মাস্ক হবে। দুইটা কি ধরা হয় নাই? এই যে ক্লিপিং মাস্ক কই? ক্লিপিং মাস্ক আছে, এখানে অবজেক্ট প্যাটার্ন আছে। যাই হোক, এইভাবে ক্লিপিং মাস্ক করা যাবে, বাট এটা যারা ডাউনলোড করবে তারা বুঝবে। তাহলে ইমেজে সেকেন্ডটা হচ্ছে ফার্স্ট ইমেজ, ওরা লেয়ারগুলো ধরলে বুঝতে পারবে কোনটা কি। এবার হচ্ছে এটা, যদিও এই ওয়েবসাইট বা এই ইয়েটা এত হার্ডলি রিভিউ করবে না, তারপর আমি লেয়ার অর্গানাইজ করে দিলাম আর কি, ঠিক আছে। সো এটা নাম দিলাম হচ্ছে ডিজাইন। ওকে, তাহলে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে ডিজাইন। হাতের তালি বেজে তো নাকি? ওকে, তাহলে হচ্ছে এই হচ্ছে আমার প্যাটার্ন। প্যাটার্নটা কি প্যাটার্ন অবস্থায় আছে? প্যাটার্নটা হচ্ছে আমরা ভাঙিয়ে দিব, মানে এটা হচ্ছে প্যাটার্নটাকে এক্সপান্ড করে ফেলবো, এটা নাইলে ঝামেলা করবে। এটা ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা বানায় ফেলবো, এটাকে এক্সপান্ড করে। এক্সপান্ড করে দিলে কাজ শেষ। এই ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে গেছে, এক্সপান্ড করে দিলে আমার এত ঝামেলা করার দরকার নেই। এটা যার যার মতো একটা গ্রুপ অবস্থা হয়ে যাবে। আচ্ছা, ওয়ালমেট। সো এই হচ্ছে বিষয়। এবার হচ্ছে এই ডিজাইনটাকে ক্লিপিং মার্কস করতে হবে। সো সবগুলো ধরে যেটা করব, এই সবগুলো ধরে একটা ক্লিপিং মার্কস করতে হবে। তো ক্লিপিং মার্কসের জন্য যেটা করব, 500 পিক্সেল বাই 500 পিক্সেল একটা নিলাম, ব্যাকগ্রাউন্ড নিলাম, এটাকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। তারপর হচ্ছে সবগুলো ধরবো, মানে যা যা করছিলাম এখানে সবগুলো ধরবো উইথাউট ব্যাকগ্রাউন্ড। তারপর হচ্ছে মেক ক্লিপিং মাস্ক, মানে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আলাদা লেয়ারে, ব্যাকগ্রাউন্ডের সাথে এখানে কোনো সম্পর্ক নেই, বাট এই ডিজাইনটা ধরবে আলাদা, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের জায়গায় থাকবে। এই হচ্ছে আমার ফাইল, আমার ফাইলটা রেডি করলাম। এবার এটাকে আমি সেভ করব, খুব সুন্দরভাবে সেভ করব। সো এর জন্য আমি যেটা করব, ফাইলটাকে এখান থেকে সেভ করব। সো আমি এখানে কি দিচ্ছি, এটাকে দিচ্ছি ইপিএস দিচ্ছি, এটা এআইও দেওয়া যাবে, বাট ইপিএস দিচ্ছি। ইউজ আর্টবোর্ড দিচ্ছি, দেন সোশ্যাল মিডিয়া ফর ফ্রি এনজিটি লেখাই আছে। তারপর হচ্ছে এটাকে আমি ডেস্কটপে, সো এখানে পিএনজি নামে একটা অবজেক্ট অপশন আছে, তো আমি এখানে এটাকে এইভাবে করব। ইপিএস দিলাম, ইউজ আর্টবোর্ড দিলাম, দেন হচ্ছে সেভ দিলাম।
এখান থেকে করে দিব হচ্ছে ইপিএস 10। অনেক সময় গতকালও আমি একটা ফাইল ডাউনলোড করে ইউজ করার সময় ইউজ করতে পারতেছিলাম না, কারণ ওটা অন্য একটা সফটওয়্যারে করছে। তো আপডেট সফটওয়্যার করার কারণে আমার এই সফটওয়্যারে মানে এই ইলাস্ট্রেটরে হচ্ছে না। সেটা হয়তো বা 2021-এ করছে, নাহলে কাজ হচ্ছিল না কেন, নিশ্চয়ই এখানে করছে। তো আমি যদি এটা সেভ করার সময় ইলাস্ট্রেটর 10 ইপিএস করে দিই, তাহলে এটা সব ধরনের কম্পিউটারেই সাপোর্ট করবে। আপনি যদি ছোটো কোনো কিছুতে করেন তাহলে সেটা বড়তে সাপোর্ট করবে, কিন্তু বড়তে একবারে হাই রেজলিউশনে কিছু করলে বা হাই যেগুলো এখন আছে সফটওয়্যার যেগুলো খুবই মডার্ন, ওগুলোতে করলে ওই ব্যাকডেটেড যে সফটওয়্যার এগুলো আছে সফটওয়্যারগুলো আছে ওখানে এটা সাপোর্ট করবে না। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে ক্যান ইউ সেন্ড মি বোথ অফ দেম। একটা কাজ ওই ইয়াতে করছে ওটা করছে এখন এরকম ওটা 10 করে দিতে হবে, ইলাস্ট্রেটর 10 করে দিতে হবে। তারপর হচ্ছে আমরা এটাকে ওকে করে দিব, এখান থেকে ওকে। এরপর এখানে আসতেছে, দেন ওকে করে দিব। এটা ডাবল সেভ হয়ে যাবে, সমস্যা নাই। ডাবল সেভ হলে একটা ডিলিট করে দিব। সেভ হয়ে গেল, সেভ হইতে তো সময় নিচ্ছে, কারণ এটা তো রাস্টার কোনো কিছু ইউজ করি নাই। এটাতে রাস্টার কোনো কিছু ইউজ করে না, তবুও এত সময় নিল। এই 6 বেসিক কি হয়েছে, এরকম মেসেজ করতেছে কেন ওরা? ওকে, সো মোটামুটি আমার ফাইলটা আমি চেক করব কোথায়? আমার ফাইলটা আমি চেক করব হচ্ছে আমার কম্পিউটারে থাকবে এটা। এই যে এখান থেকে হচ্ছে পিএনজি নামে একটা ফোল্ডার আছে, পিএনজি ফোল্ডার। সেই পিএনজি ফোল্ডারে গেলে পাবো। ডেস্কটপ থেকে হচ্ছে পিএনজি। তাহলে এখানে দুইটা হয়ে যাবে, এখান থেকে একটা ডিলিট করে দিব। ঠিক আছে, এরকম দুইটা হয়। এটা 4 এমবি হয়ে গেছে এতটুকুর মধ্যেও। কেবিতে হওয়ার কথা, তারপরে এমবি কেন হয়েছে আমি জানি না। এটা সাধারণত কেবিতে হওয়ার কথা, কারণ এখানে কোনো ধরনের রাস্টার গ্রাফিক ইউজ করি নাই, তবুও কেন জানি এটা ইয়েতে হয়ে গেছে। আচ্ছা, তো এরপর আমরা যেটা করব এটাকে, আচ্ছা এখানে কি কোনো কিছু এক্সপান্ড না করা অবস্থায় আছে? এক্সপান্ড করলে তোরা ইউজ করতে পারবে না। আচ্ছা, যাই হোক, যা হয়েছে তা। এরপর যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি একটা ভালো মক আপ দিব, যাতে করে এটা ভালো একটা ডাউনলোড পাওয়া যায়। তো এর জন্য আমি ফটোশপে চলে যাচ্ছি। ওকে, ফটোশপে আসার পর আমি অ্যাজ ইউজুয়াল যেটা করি সেটাই করব। এখানে তাদের সাইজ কত ছিল, তাদের রিকোয়ারমেন্ট কত ছিল? তাদের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে 1200 পিক্সেল অ্যান্ড 1200 পিক্সেল উইথ হাইট, দুটাই সেম হতে হবে। ঠিক আছে, সো এটা দিব কোথায়? এখান থেকে নেব 1200 and 1200। এটা মাস্ট বি 300 হইতে হবে রেজুলেশন, RGB সব কিছু ওকে থাকলে দেন ক্রিয়েট। সো এরপর হচ্ছে আমরা এটাকে এক্সপোর্ট করব, কোনটাকে? আমাদের ডিজাইনটাকে। সো এই ডিজাইনটাকে এক্সপোর্ট করতে গেলে আমি যাব হচ্ছে এক্সপোর্ট এস, এরপর হচ্ছে পিএনজিতে সোশ্যাল মিডিয়া ইউজ আর্টবোর্ড, দেন হচ্ছে সব কিছু এখানে দেখেন সোশ্যাল মিডিয়ার নাম সেম আছে,
অ্যান্ড ইউজ আর্টবোর্ড অল দিলাম, দেন হচ্ছে ওকে, মোটামুটি আস্তে আস্তে দেন ওকে করে দিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি এখানে নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব? জাস্ট পিএনজিতে গেলাম, এখান থেকে হচ্ছে এই যে ছবিটা এটাকে টানে নিয়ে আসবো কোথায়, আমার ফটোশপে এই জায়গায় নিয়ে আসলাম। নিয়ে এসে এটা সরাসরি চলে আসবে। এটা আসার পর এটাকে আমি আবার এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করব, দেন কন্ট্রোল জে দিয়ে এটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে ফর ডুপ্লিকেট। তারপর হচ্ছে এটাকে একটা ছোটো করব, যেটা আমি সবসময় করে থাকি সেটাই করছি। এরপর হচ্ছে এটাকে ছোট করলাম। তারপর আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে আসলে ডিলিট করে দিতে চাচ্ছি। দেন হচ্ছে এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব, এটাকে ওকে করে দিব। সেই সাথে এই জিনিসটাকে ইফেক্ট ফিল্টার থেকে ইফেক্ট দিব, ব্লার থেকে গোশন ব্লার দিব, গোশন ব্লার দিলাম। তারপর হচ্ছে এটাকে মোটামুটি এতটুকু অবস্থায় অথবা আর একটু কমাই দিব হালকা। আচ্ছা, এবার হচ্ছে এই ছবিটা পিছনে যে ব্যাকগ্রাউন্ড ওটাকে একটু বাড়াই দিব, ওকে, দেন এন্টার দিব। তারপর হচ্ছে এটাকে একটু অ্যাডজাস্ট করব, কারণ এই গ্রেডিয়েন্টটা আমার পছন্দ না। সো আমি এখানে অন্য একটা গ্রেডিয়েন্ট ইউজ করার চেষ্টা করি গ্রিনের। সো আমি এই কালারটা গ্রিন কালার ইউজ করার চেষ্টা করি, ডার্ক গ্রিনটা অ্যাপ্লাই করে দেখি, না এটা করলাম। দেন এটাকে রিভার্স করে দিব। আচ্ছা, তারপর হচ্ছে এখানে যে ইয়েটা আছে এটাকেও আরেকটা কপি করে এই পাশে নিয়ে আসলাম। তারপর হচ্ছে উপরের কালার পয়েন্টটা ধরে এখানে আমি অপাসিটি করেছি 0। কালারটা মেবি চেঞ্জ করা যেতে পারে, এই কালারটা আমি ডার্ক কালারটা নিচ্ছি এখান থেকে। অথবা এটাও যদি ভালো না লাগে আমি এখান থেকে আরও বিভিন্ন ধরনের আমার গ্রেডিয়েন্ট তৈরি করা আছে, আমি সেই গ্রেডিয়েন্টগুলো অ্যাপ্লাই করতে পারি একটা একটা করে, যেটা ভালো লাগবে সেটাই আমি এখানে ইউজ করব। এটার সাথে কোনটা যাচ্ছে আসলে সেটা আমরা দেখব, চেষ্টা করে একটু খুঁজে ফিরে দেখব, যেটা ভালো লাগবে সবচেয়ে বেশি সেটা ইউজ করব। সো দেখা যাক আসলে কোনটা যাচ্ছে এটার সাথে কোনটা অ্যাডজাস্ট হচ্ছে, যেটা অ্যাডজাস্ট হবে সেটাই আমরা ইউজ করবো এখানে। সো এটার কালারটাকে আমি যদি 0 করে দিই, অ্যান্ড এটাকে যদি লিটল বিট গ্রে বা আর একটু, অথবা যদি আমি ইয়েলোটা নেই এবং এটার অপাসিটি যদি একটু কমাই এবং এটার ঘনত্বটা যদি বাড়াই, যেমন স্কেলটা যদি আর একটু বাড়াই, এইদিকে যদি আমি একটু হালকা সাদা টাইপের কিছু একটা দিই, তেমন একটা খারাপ দেখাচ্ছে না মেবি। এটাকে যদি আমি আরেকটু বড় করি, একটু উপরের দিকে তুলে দিলাম। দেন যেটা করব এখানে একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি, একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেবো মাঝখানে। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আবার তুলে দিব উপরের দিকে এবং এটাকে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এটা কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আগে স্টকটাকে অফ করতে হবে, এটা স্টক অবস্থায় আছে। এরপর হচ্ছে এটাকে ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করার পর এটাকে রাস্টারাইজ করব। এরপর ফিল্টার থেকে ব্লার থেকে হচ্ছে লেন্স ব্লারে ক্লিক করে ফেলছি, এটা হবে গোশন ব্লার। কি জাহেদ সাহেব এতক্ষণ পর থেকে আসে, আর জাহেদ সাহেব আসে না কেন? এই জাহেদ সাহেব কেমন আছেন আপনি? কেমন আছেন আপনি? ভালো আছেন?
আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় অনেক বেশি ভালো আছি, কিন্তু আপনারা দেখা যায় না। সজীব প্রতিদিন অফিসে আসে কিন্তু আপনি আসেন না কেন, ঘটনা কি? আছি ভাই, কাজ করতেছি কিন্তু। কি বড় লোক হয়ে গেছেন? না ভাই, না, আপনারা তো বড়লোক না। দেখতেছি ফেসবুকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ। আপনি আসেন না কেন, কি সমস্যা? যাবো ভাইয়া সামনে, কখন? এই তো যাবো সামনে। ফোলাফাইন সব সাকসেস হয়ে গেছে আপনাদের বেইসে, আপনাদের পরের আগের বেইসে, কিন্তু আপনার কোনো খবর নাই। আপনি মানে কি কি করতেছেন বলেন তো? আপনি কাজ করতেছি, তা কাজ কাজ করলে করতেছি। কই রেজাল্ট কই? কাজ করতেছেন, কাজগুলো কই, কোন জায়গায় দেন? কি আপনি কি অন্য কোথাও দিচ্ছেন? মাঝে মধ্যে তো না, অন্যান্য অন্য গ্রুপে কোথাও পোস্ট দিচ্ছি না। করেন, দেখি যে আমি এতটুকুই তো দেখি। কাজে মনোযোগ দেন, অফিসে আসেন, নাকি অফিসে আসতে টাকা বেশি খরচ হচ্ছে? না ভাইয়া, যাবো। ঠিক আছে। তো এদিকে এরপর কিছু গিগের কাজ করতেছি তো, সেজন্য ভাইয়া। সারা জীবন গিগের কাজ করেন মানে গিগেটা কি জীবনে শেষ হবে না করা? সজীব থেকে জিজ্ঞেস করলে কোনো খবর পাওয়া যায় না, এগুলো কেমন কথা? যাবো যাবো ভাইয়া সামনে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমি রাস্টারাইজ করে নিয়েছি। এরপর হচ্ছে এটাকে আমি ফিল্টার থেকে ব্লার করব, ব্লার থেকে হচ্ছে গোশন ব্লার করব। এরপর হচ্ছে গোশন ব্লার যতটুকু ম্যাক্সিমাম করা যায় করব, যাতে করে একটা ভালো একটা শ্যাডো পাওয়া যায়। এরপর হচ্ছে এই শ্যাডোটাকে আমরা কি করব, এটাকে একটু চাপাই দিব। এগুলো এজ ইউজুয়াল আমি যেগুলো ক্লাসে শিখেছিলাম সেগুলো, আহামরি কিছু না। এগুলো ইতিমধ্যে হয়তো আপনারা পারেনও, ঠিক আছে? এগুলো আহামরি কিছু না, জাস্ট একটা লুক দেওয়ার জন্য এটা করলাম, এতটুকুই। এটাকে মেবি আরও একটু বেটার করা যেত যদি। ওকে, চাপাই দিলাম, অনেক চাপাই দিলাম। এটাকে এবার মাল্টিপ্লাই করব, যেহেতু এটা ব্ল্যাক কালার, সো আমি এটা মাল্টিপ্লাই করার পরে অপাসিটিটা কমাবো। অতিরিক্ত অপাসিটি দিলে জিনিসটা বেশি ভালো দেখাবে না, এখন মোটামুটি বেটার দেখাচ্ছে। এরপর কি লিখবো এটার নিচে, এটাকে আরেকটু উপরে তুলে দিব। তারপর লিখবো কি, এটাকে সোশ্যাল মিডিয়া ডিজাইন ফুলি এডিটেবল, এটা লিখতে পারি। আবার নাও লিখতে পারি, তখন আবার রিজেক্ট করতে পারে। বাট আমি আগে দেখি, এটা আপলোড করে দেখি যে কেমন হচ্ছে। সো এটা এই জায়গায় রাখলাম, এটাকে মোটামুটি ভালোই লাগছে, খারাপ না, মোটামুটি ভালো। হয়তো আরও ভালো করা যেত, বাট এইটুকু বেটার মনে হচ্ছে। ওকে, সো কন্ট্রোল অল্টার এস দিয়ে সেভ এস করবো এটাকে, দেন ফটোশপ থেকে এটাকে জেপিজি করে দিব, অথবা আপনি এটা পিএনজি করতে পারেন, বাট জেপিজি ইটস ওকে, কারণ এটা জেপিজি নিবে, তাদের ফরম্যাটে কিন্তু জেপিজি আছে। সো আমি ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপ থেকে হচ্ছে পিএনজিতে যাচ্ছি, তারপর হচ্ছে এখান থেকে আমি এটাকে একটা নাম দিচ্ছি এস ও। আচ্ছা, এখানে তো আসতেছে, সাজেস্টে আসতেছে সোশ্যাল মিডিয়া পিএনজিটি, এটা দিব। তারপর হচ্ছে ইপিএসটাকে কেটে দিব, এখানে একটা স্পেস দিয়ে, তারপর হচ্ছে এটাকে সেভ করে নিচ্ছি। ওকে, জানে মোটামুটি সব লার্জ করে দিব, দেন ওকে, ফাইলটা হয়ে গেছে। ফাইলটা হয়ে যাওয়ার পর আরও কিছু বিষয় আছে যেগুলো আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে, সেগুলো দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমি এটাকে আরও একটু প্রস্তুত করে নিচ্ছি। তাহলে এই হচ্ছে আমার ছবি আর এই হচ্ছে আমার ফাইল, দুইটাকে মিলে আমি জাস্ট এই দুইটা, নিচেরটা না, নিচেরটা হচ্ছে র ফাইল। আমি যদি এগুলোকে ভিউ এক্সট্রা লার্জ দিই, এটা হচ্ছে আমার ইয়াটা, কোনটা, এটা হচ্ছে আমার যেটা ডিজাইন করেছি ওখান থেকে যেটা এক্সপোর্ট করেছি সেটা, আর এটা হচ্ছে যেটা এইমাত্র ফটোশপ থেকে বানিয়েছি সেটা। সো দুইটা মিলে, এই দুইটা আবার সেম নাম হইতে হবে, অবশ্যই সেম নাম হইতে হবে। এরপর হচ্ছে এটা আমি সেন্ড টু দেওয়ার পর কম্প্রেসড জিপ ফোল্ডার এটা দিলবেন, আপনাদের এখানে কীরকম আসে সেটা করবেন। সো কম্প্রেসড জিপ ফোল্ডার করলাম, এরপর ফোল্ডার চলে আসছে। ওয়েল, এতটুকু তো কাজ শেষ, ফাইলটা মোটামুটি রেডি। বাট ফাইলের জন্য ওই ডিজাইনটা সাবমিট করার জন্য আরও কিছু জিনিস দরকার আছে, সেগুলো একটু দেখবো। আচ্ছা, দেখার আগে এটাকে আমি আগে আপলোড করে নিচ্ছি।
PNG-3-তে। সো PNG-3-তে আসবো, এখানে হয় ড্র্যাগ করে নিয়ে আসবো, না হয় এখান থেকে আপলোডে ক্লিক করলে হয়ে যাবে। আপলোডে ক্লিক করার পর ডেস্কটপ, এখান থেকে PNG, এখান থেকে সোশ্যাল মিডিয়া ডিজাইন ফর PNG-3, এটাকে জাস্ট ওপেন করে দিচ্ছি। এখানে আসছে, এটা আসার পর এখানে প্লে বাটন যেটা আছে, এই প্লে বাটনে আমাকে ক্লিক করতে হবে, তখন সেটা এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়া শুরু হয়েছে, দেন আপলোড হয়ে যাচ্ছে। সো আপলোড হয়ে গেছে, সাকসিড দেখাচ্ছে। এরপর হচ্ছে অ্যাড টু ওয়ার্ক ইনফরমেশন, মানে এই যে কাজটা করলাম এই কাজটার ইনফরমেশনগুলো আমাকে বসাতে হবে। সো ফার্স্ট অফ অল আমি অ্যাড টু ওয়ার্ক ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে আরেকটা ট্যাব ওপেন করে সেখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আমার এখানে চাইনিজ আসতেছে, বাট আমি এখানে তো চাইনিজ হয়তো বা কোনো একটা চাইনিজ দিয়েতে ঢুকছিলাম, সেজন্য এটা দেখাচ্ছে। আমি ইংলিশ করে দিচ্ছি, এটা ক্লোজ করে দিচ্ছি। দেন হচ্ছে এটার মাঝখানে ক্লিক করব, মাঝখানে মানে এই ছবির মাঝখানে ক্লিক করব। মাঝখানে ক্লিক করার পর আমার এখানে রেজুলেশন, সোর্স ফাইল টাইপ, আপলোডেড টাইপ, সাবমিট স্ট্যাটাস সব কিছু দেখাচ্ছে। দেখার পর এখানে আমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি এটা কী ধরনের ক্যাটাগরি দিচ্ছি। সো ক্যাটাগরি হচ্ছে এটা আমি নিচে দেখব, যদি এটা পোস্টার। সো আমি নিচে আর একটু দেখি যে এই ধরনের কোনো ক্যাটাগরি আছে কি না। সো দেখতেছি যে নাই। সো আমরা এটাকে পোস্টার হিসেবে দিতে পারি, ঠিক আছে। বিজনেস কার্ড, ফ্লায়ার, ইনভিটেশন কার্ড, কোনো কিছুই যেহেতু নাই, আমি এটাকে পোস্টার হিসেবে দিতে পারি। ক্যাটাগরি 2, ক্যাটাগরি 1 কি পোস্টার নিয়েছে? পোস্টার নিয়েছে। ক্যাটাগরি 2 এবার কী ধরনের পোস্টার? আর্ট, পার্টি, জিম, ফুড, ট্রাভেল। সো এটা যেহেতু ট্রাভেল টাইপের, সো ট্রাভেলে দিলাম। এগুলো অবশ্য আগে ছিল না, এখন দিচ্ছে। এবার হচ্ছে ফন্ট ইউজ। সো আমি এখানে যেহেতু ফন্ট ইউজ করেছি, সো আমি এখানে যেহেতু ফন্টগুলো কোন সাইট থেকে নিয়েছি সেটা তো আমার নিজেরই জানা নাই। আমার এগুলো কিন্তু PNG-3 থেকেও নেওয়া না। সো আবার যদি এখানে যদি কোনো ফন্ট ইউজ না করতাম, সেক্ষেত্রে আমি আনইউজড ফন্ট দিলেই হয়ে যেত। যেহেতু আমি একটা ফন্ট ইউজ করেছি, আমাকে দিতে হবে আদার সাইটস। সো আদার সাইটস দেওয়ার পর এখানে প্লিজ এন্টার দি সোর্স অ্যাড্রেস। সো আমি এখানে সোর্সের অ্যাড্রেসগুলো দিব। তারপর হচ্ছে এই সোর্স অ্যাড্রেসগুলো কোথায় পাবো? সো আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি আমার ডিজাইনে ব্যাক যাব। ডিজাইনে ব্যাক যাওয়ার পর আমি এখানে এখানে আমি 2 ধরনের ফন্ট ইউজ করেছি, 3 ধরনের ফন্ট। একটা হচ্ছে মনসিরা, তার একটা হচ্ছে এইটা কি ফন্ট আমি জানি না, এটাও কি ফন্ট, দুইটা স্ক্রিপ্ট ফন্ট ইউজ করেছি, হ্যান্ড রাইটিং স্ক্রিপ্ট ফন্ট। সো আমি এই হ্যান্ড রাইটিং স্ক্রিপ্ট ফন্টগুলোর নামগুলো নিব। যেমন আমি যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি এটাকে ধরি, তাহলে এটার নাম চলে আসবে। এই নামটাকে জাস্ট কপি করে নিচ্ছি। কপি করার পর আমি ব্যাক যাব ডিজাইনে, দেন হচ্ছে আমি গুগল ক্রোমে যাব। ক্রোমে যাওয়ার পর এখান থেকে আমি নতুন একটা এনকোডিং মোডে নিয়ে এসে গেলাম। তারপর হচ্ছে এখানে Ctrl+B ফর পেস্ট। সো আমি এই ফন্টটা কোথায় আছে সেটা খুঁজে বের করব। সো আমি এখানে ফুল নাম দিলাম, তারপর হচ্ছে ফন্ট লিখে দিলাম। এবার এন্টার দিলে এই ফন্টটা কোন ফন্টে আছে সেটা দেখা যাবে। যেমন আমি এখানে অনেকগুলো ফন্ট পাচ্ছি যেখান থেকে সহজ ইউজ করতে পারবো। তো আমি আসলে চাচ্ছি এটা ডা ফন্টটা ব্যবহার করতে, কারণ ডা ফন্টটা মোটামুটি গুগলে খুব পপুলার। সো আমি এই ফন্টের ইয়েতে আসলাম, ডা ফন্ট ফ্রি। সো এই ফন্টটা এখানে দেখা যাচ্ছে অ্যাভেলেবেল। সো আমি কি করব, এই ফন্টটার লিঙ্কটা এখানে দিয়ে দিব। সো এটা কি সেই ফন্টটা যেটা আমি ইউজ করেছি সেটা? ওকে, সো এই ফন্টটার লিঙ্কটা কোথায় পাই? সো আমি এই ফন্টটার ফুল লিঙ্কটা দিচ্ছি, ফুল ভার্সনটা দেখি, চেক করে। ও শিট, মাই ফন্টস হচ্ছে পেইড ফন্ট সাইট। এটাতে এখান থেকে কোনো কিছু নিলে পেইড করতে হবে, টাকা দিতে হবে। সো হয়তো বা একটা ফন্ট ছিল ফ্রি অফ কস্ট। সো আমি এই ফন্টটার লিঙ্কটা আমি কিভাবে দিতে পারি? এই যে dafont.io, এই জিনিসটা সরাসরি জাস্ট এখান থেকে কপি করে নিব। জাস্ট কপি করে নিচ্ছি, দেন আমার ট্যাব ওইটাতে চলে যাব। সো একটা লিঙ্ক দিলাম, একটা গেল। এবার দ্বিতীয় লাইনে আসলাম, দ্বিতীয় ফন্ট যেটা ইউজ করেছি সেটা খুঁজে বের করব। ডিরেক্ট সিলেকশন যাব, তারপর হচ্ছে এই ফন্টে ক্লিক করব। এটা হচ্ছে ফ্যাক্ট সেরিফ, এটা Ctrl+C দিয়ে কপি করে নিলাম। তারপর হচ্ছে আমি আবার এখানে আসব, আসার পর টোটাল এখানে বি দিয়ে
ফন্ট লিখে সার্চ করব, এন্টার দিচ্ছি। এটা হচ্ছে ডা ফন্ট, এখানে আছে ডা ফন্টের মধ্যে এটাও আছে। সো আমি এটাকে জাস্ট ওপেন করব এখান থেকে। ওপেন করার পর হচ্ছে এই যে একটা ফন্ট, আচ্ছা প্রথমে কি ডা ফন্ট ওয়াইতে গেছিলাম না? আচ্ছা এটা হচ্ছে আরেকটা ফন্ট সাইট। সো এই ফন্টের লিঙ্কটা কোথায় পাবো? এই ফন্টের লিঙ্ক এখান থেকে, এগুলো কি ফন্ট, আচ্ছা যাই হোক এগুলো দেখার দরকার নেই, আমি এখান থেকে সরাসরি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব, এই যে ফুল সাইট লিঙ্কটা। তারপর হচ্ছে এখানে আসবো, আসার পর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, দেন হচ্ছে দ্বিতীয় লাইনে যাব, এবার হচ্ছে মনসিরাত ফন্টটাকে বাইর করব। সো আমি এই ট্যাবে আসলাম, আসার পর লিখবো মনসিরাত, MONTHSERAT, হ্যাঁ আচ্ছা মনসিরাত, এই তো পাই গেলাম মনসিরাত ফন্ট। মনসিরাত ফন্ট লিখে সার্চ করলাম, এটা গুগল ফন্টসেই আছে। সো আমি এটা গুগল ফন্টস থেকে দিচ্ছি। গুগল হচ্ছে জাতীয় ফন্ট, মানে এটাতে সব ফ্রি। সো এটাতে আসলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে ওই ট্যাবে চলে আসলাম। এই ট্যাবে আসার পর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এইভাবে আপনারা ফন্টের লিঙ্কগুলো দিয়ে দিবেন। সো মোটামুটি দিলাম। এরপর হচ্ছে এটা টাইটেলটা। সো এটা টাইটেল যত ভালো টাইটেল হবে তত ভালো এটা সার্চ রেজাল্টে আসবে। সো এটার প্রথম নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, কমা গেল। এরপর হচ্ছে ফেসবুক অ্যাডস ডিজাইন, DSIGN ডিজাইন। এরপর হচ্ছে INSTAGRAM ইনস্টাগ্রাম ডিজাইন। এরপর কি ফেসবুক অ্যাডস দিয়েছি, ইনস্টাগ্রাম ডিজাইন দিয়েছি, ইনস্টাগ্রাম অ্যাড ডিজাইন, অ্যাডস ডিজাইন। আর কি হইতে পারে? সোশ্যাল মিডিয়া পোস্টার, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। DESIGN ডিজাইন, কমা দিলাম। আচ্ছা আমাদের তো একটা বেসও 12 জন থাকতো, প্রথম বেসের কেউ জয়েন দেয় নাই। মিশুক, মিকা বিনতে আহমেদ, রুবেল বড়ুয়া, রুবেল বড়ুয়া, তারপর হচ্ছে বোরহান চৌধুরী, রায়হান উদ্দিন, মিজান, রিনা আক্তার, জাহাদুল ইসলাম, SM সাকিব। আচ্ছা এটা সাকিব কোনটা? হাটহাজারি? কি আমার রেকর্ড হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছে, মেবি শুনতে পাবে। ওকে ওয়েল নো প্রবলেম, মোটামুটি শেষ। সোশ্যাল মিডিয়া পোস্টার, আর কি দেওয়া যায়? পোস্টার হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার। এটা ব্যানার না তো, এটা তো পোস্টার। ব্যানার হলে তো আরেকটা সাইজ হয়ে যাবে। ব্যানার দেওয়া যায়, বাট এটা টাইটেল আর কিছু দেওয়ার দরকার নাই, টাইটেল মোটামুটি দিছি সব। এবার এই সবগুলোকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, সেকেন্ডারি কিওয়ার্ডে সবগুলোকে এন্টার দিচ্ছি। সবগুলো আলাদা আলাদা, মানে যতগুলো কমা ছিল ততগুলো আলাদা আলাদা ট্যাগ হয়ে গেছে। আর এখান থেকে প্রথম মানে বেস্ট যে 3টা কিওয়ার্ড লাগবে সেগুলো আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে 3টা কিওয়ার্ড দিব। অর্থাৎ ফেসবুক অ্যাডস ডিজাইনটা দিব না, জাস্ট ফেসবুক অ্যাডসটা দিব। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার,
কারণ মানুষ এগুলো লিখেই চার্জ করবে বেশি। ওকে, সো এরপর হচ্ছে এখানে আর কি ফেসবুক অ্যাডস, তারপর হচ্ছে ফেসবুক পোস্টার, ফেসবুক অ্যাড পিএনজি, ফেসবুক অ্যাড, এইটা কি লিখছি, ফেসবুক অ্যাড, ফেসবুক একই ট্রাভেল পোস্টার, TRAVEL ট্রাভেল পোস্টার ডিজাইন, ট্রাভেল কি আর লেখা যাবে না, ট্রাভেল TRAVEL ট্রাভেল, ট্রাভেল অ্যাড ডিজাইন, স্ক্রিনটাতে কিওয়ার্ড মানে বারটা দিতে কয়টা দিচ্ছে এখন, 3 4 3 7 7 3 10, আর যেটা দেওয়া যাবে INST, ইনস্টাগ্রাম তো দিছি না, IG পোস্ট ডিজাইন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া, ওকে মোটামুটি 12টা দিছি। দি মেইন এটা কি, প্লিজ এন্টার দি কপি অফ দি ইউর আর্টওয়ার্ক নন ইংলিশ, এটা হচ্ছে ইংলিশ। না দিলেও হবে এটা কি অপশনাল? The copy information can be the main text, information contained in the work, or non-English words or related to the work such as Indonesian, Hindi. এটা হচ্ছে ওই ইংলিশ লিখে দিলে হয়ে যায়, ENGLISS ইংলিশ, এটা কোনো ব্যাপার না, দিলে হয়ে গেল আর কি, ইন্টারন্যাশনাল। ওকে, সো মোটামুটি সব কমপ্লিট করলাম, কমপ্লিট করার পর এবার হচ্ছে সাবমিট করব। যদি এটা অনেক দিন সময় নেবে, 3 দিন সময় নেয় সাধারণত, তো এই হ্যাঁ 12 ঘন্টা প্রথমবার দিলে 3 দিন পরবর্তী থেকে দেখা যাক। আমি সাবমিট করে দেখলাম, একদিন সাবমিট করলাম, সাবমিট হয়ে গেছে, সাবমিটেড, ওকে সাবমিট হয়ে গেছে, এটা ক্লোজ করে দিচ্ছি। আই থিঙ্ক এটা অ্যাপ্রুভ করবে। তাহলে এটা হচ্ছে কোথায় পাবো এটাকে, এটা আমরা পিএনজিতে গিয়ে এখানে এখানে আপলোড ইমেজে গেলে এটা পাবো না, এটা টেমপ্লেট আপলোড কই, আচ্ছা আর্টওয়ার্ক ম্যানেজমেন্টে যাব, আর্টওয়ার্ক ম্যানেজ থেকে এখান থেকে টেমপ্লেট করে দিতে হবে, টেমপ্লেট, এই যে টেমপ্লেট করে দিলাম, তারপর হচ্ছে সাবমিট, এখান থেকে পেন্ডিংয়ে থাকবে, এটা পেন্ডিং, সো এটা পেন্ডিংয়ে আছে, এটা যে কোনো মুহূর্তে তারা নিয়ে নিতে পারে, ঠিক আছে। তো এটার ইনফরমেশন কী কী দিয়েছি আমি আরেকবার যদি রিভিউ করে দেখাই, এখানে আমি যা যা করেছি, এটা হচ্ছে ক্যাটাগরি দিয়েছি পোস্টার ট্রাভেল, এটার ফন্ট সাইটগুলো দিয়ে দিয়েছি, যা কোন কোন সাইট থেকে আমি ফন্টগুলো নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে টাইটেল দিয়েছি, তারপর হচ্ছে মেইন কিওয়ার্ড দিয়েছি 3টা, সেকেন্ডারি কিওয়ার্ড দিয়েছি 12টা, তারপর হচ্ছে কপি অফ দি ওয়ার্ক কোন ল্যাঙ্গুয়েজে দিতে বলছে সেটা, মানে আমার এখানে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছি সেটা দিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে টোটাল একটা ব্যাপার ছিল আজকের সাবমিট করার প্রসেস, মানে কীভাবে আপনার টেক্সটের লিঙ্ক দেবেন। আশা করি এটা হবে না, রিজেক্ট হবে না, এটা রিজেক্ট হবে না আশা করি, দেখা যাক কি হয়, ইনশাল্লাহ এটা রিজেক্ট না হতে পারে, সম্ভাবনা বেশি। এই হচ্ছে বিষয়। আমি আসলে এখানে যা যা দিই তা নিয়ে নেই, তারপরেও এদিন আপনাদেরটা কেন নিল না আমি আসলে বুঝতে পারছি না।
আমার এখানে এর আগে ট্যাক্সগুলো হয়তো বা তারা রিড করতে পারে নাই, সেজন্য এটা পাবলিশ হয়েছে। এটা হচ্ছে একটা টার্মলেট আপলোড করেছিলাম, এটা অনেকবার পাবলিশ হয়েছে। আমি পিএনজিতে যদি যাই, এইটা তো আমি কোনো ধরনের ফন্ট দিয়ে দিই না, এটা দিছিলাম কি আনইউজিং রাইট মোড, না এটা না, এটা কই ফন্ট ইউজ আনইউজড ফন্ট, দেখছেন এটা আনইউজড ফন্ট দিছিলাম, কোনো ধরনের ফন্ট দিই নাই। এটা কোন ফন্ট বোঝার রাখি নাই, কোনো উপায় রাখি নাই, এটা দিয়েছিলাম, এটা অ্যাপ্রুভ করে নিয়েছিল। এটা কি ফন্টটা কি শেপে নেওয়া হয়েছে? না, এটা ফন্ট নেওয়ার পর এটার আলাদা আলাদা ভাঙছি, মানে এটার নির্দিষ্ট কোনো ফন্টে রাখি নাই, এটা অনেকটা হ্যান্ড ড্রয়িংয়ের মতো হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল বিষয়। এখানে কোনো তেমন ভালো কোনো কিছু দিই নাই। ঠিক আছে, এখানে যা দিছি সব হচ্ছে উল্টাপাল্টা, মানে আস্তারাপ দিছি, যে মন চাইছে তাই দিছি। টেমপ্লেটে আমার কোনো রিজেকশন আছে? টেমপ্লেট একটু রিজেক্টেড খেয়েছিলাম, কেন রিজেক্ট খেয়েছিলাম সেটা আমি আবার দেখাচ্ছি। এটা হচ্ছে ফন্ট ইউজের রিজেক্ট খাইছিলাম, এই ডিজাইনটাই। এটা একবারে সিম্পল ডিজাইন দিয়েছিলাম, রিজেক্টেড। কেন রিজেক্ট করছে? দি ফন্ট ইউজড ইন দি ওয়ার্ক নট মার্কড উইথ দ্য সেম উইথ দি সোর্স অফ দি ফন্ট, মানে আমি কোনো ফন্ট দিই নাই, কোনো সোর্স দিই নাই, যার কারণে এটা ইয়ে করছে। আর যেটা পাবলিশ হয়েছিল সেটা যদি আমি দেখি, এখানে কী করছিলাম, কীভাবে এটা দিছিলাম, এটা যেটা পাবলিশড হয়েছে সেটা যদি দেখি, সেম জিনিস পাবলিশ করাইছি। তো এইটাতে কী দিছিলাম, ইউজিং এটা কই, এই যে ফন্টস গুগল থেকে দিছিলাম, এটা মনস্টার ইউজ করছিলাম, ফন্টস গুগল, এটা লিঙ্ক দিয়ে দিছিলাম, টোটাল একটা লিঙ্ক দিয়ে দিছি। লিঙ্ক দিয়ে দেওয়ার পর এটা দেখা যাচ্ছে, সাথে সাথে অ্যাপ্রুভ করে নিছে। আর এগুলো হচ্ছে সেই সোশ্যাল মিডিয়ার ডিজাইনের ইয়ে দিছিলাম, এই আর কি, এ হচ্ছে টোটাল বিষয়। আর এটা যদি আপনারা যদি পিএনজিটি যদি খুঁজেন তাহলে একেবারে প্রথমেই পাবেন। ঠিক আছে, প্রথমে বলতে প্রথম পেজেই পাবেন। এই একটা ডিজাইনই দিছিলাম, এই একটা ডিজাইনই প্রথম পেজে থাকে সব সময়। এই হচ্ছে টোটাল বিষয়। ক্লাসটা বুঝেন নাই কে একটু কাইন্ডলি বলেন, আর বুঝলে কি কি বুঝছেন কি কি বুঝেন নাই সেটা একটু বলেন সবাই এক এক করে। হ্যাঁ ভাইয়া, বলেন। আমি যেটা এই পিএনজি ইমেজ আপলোড দিছিলাম, ওইটা আমার অ্যাকাউন্টে আপলোড দেখাচ্ছে, কিন্তু ওটা আমি দেখতে পাচ্ছি না। পিএনজি ইমেজ আপলোড দিয়েছিলাম, দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি দেখেন একটা জিনিস, ওখানে আমার হ্যাঁ আমার প্রোফাইলে আপলোড দেখাচ্ছে, ওয়ান আপলোড দেখাচ্ছে, কিন্তু ওটা আমি দেখতে পাচ্ছি না। এটা এরকম দেখাচ্ছে যে আমার এখানে 21 দেখাচ্ছে, এটা হয়তো বা 1 দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমি আমার যে ডিজাইনটা দিয়েছি এটা পাবলিশ হলে কতটা পাবলিশ করবে, পাবলিশ হয়েছে সেটা এখানে দেখা যাবে, আপলোড কতটা করছে সেটা এখানে দেখা যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখন আমি আমার ছবিটা কোথায় খুঁজবো, পাবো কোথায়? তাহলে আমাকে যেতে করতে হবে আর্ট ওয়ার্ক ম্যানেজমেন্টে। সো আর্ট ওয়ার্ক ম্যানেজমেন্টে গেলাম। এখন আমি যদি কোনো কিছু পিএনজি আপলোড করে থাকি তাহলে আমাকে দিতে হবে এখান থেকে পিএনজি। ঠিক আছে, পিএনজি। এবার যদি কোন অবস্থায় আমার ছবিটা আছে, মানে আমি তো এবার ছবি আপলোড দিলে, যদি ছবি আপলোড দিই পিএনজি আকারে সোর্স ফাইল হিসেবে, সোর্স ফাইল সহ যদি পিএনজি আপলোড দিই তাহলে এটা পিএনজিতে থাকবে, কারণ এখানে আপলোড পিএনজি করতে গেলে পিএনজিতেই থাকবে। পিএনজিতে তো ক্যাটাগরি দিলাম। এবার এটা কি কোন অবস্থায় আছে? এটা কি সাবমিট অবস্থায় আছে, টু সাবমিট অবস্থায় আছে? এই যে হচ্ছে টু সাবমিট, মানে সাবমিট অবস্থায় থাকলে দেখা যাবে এইখানে। তাহলে এটা যদি পেন্ডিং অবস্থায় থাকে পেন্ডিং অবস্থায় দেখা যাবে, এটা যদি রিজেক্ট অবস্থায় থাকে তাহলে রিজেক্ট অবস্থায় দেখা যাবে। যেমন আমার একটা রিজেক্ট হয়েছিল, এটা রিজেক্ট অবস্থায় দেখা যাচ্ছে। এরপর হচ্ছে ফার্স্ট অবস্থায় দেখালে এটা ফার্স্ট অবস্থায় থাকবে, এখানে ফার্স্ট। যদি মানে তারা যে রিভিউ করলো এটা যদি ফার্স্ট অবস্থায় থাকে এখানে থাকবে, 2 ঘন্টা পরে এটা পাবলিশ হয়ে যাবে। যদি পাবলিশড হয়ে যায় তাহলে এই জায়গায় এখান থেকে সেই যে পাবলিশড এখানে দেখা যাবে, যেমন আমাগুলো পাবলিশডগুলো দেখা যাচ্ছে। এরপর হচ্ছে রিমুভড যদি দেখা যায় তাহলে কোনো যদি তারা রিমুভ করে তাহলে এখানে রিমুভে দেখা যাবে। আমি কি বুঝতে পারছি কীভাবে খুঁজে দেখবেন? আপনি এই মুহূর্তে খুঁজে দেখেন, আশা করি খুঁজে পাবেন। জি ভাইয়া। আচ্ছা, আর করে কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকলে কোয়েশ্চেন করেন। কারো কোনো কিছু জানার আছে? না ভাইয়া, বুঝতে পারছি কিভাবে করছেন। আচ্ছা, মাত্র ভাইয়া সাউন্ড আলাইকুম। বোরহান বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার গিগ হচ্ছে যে 5টা আছে বুঝছেন। আগে আগে ভাইয়া রিকোয়েস্ট আসছে যে মানে হুরুসুত, এখন ভাইয়া আসে না। এখন আসে, হয়তো কমে গেছে, আগের থেকে তুলনামূলক কমে গেছে। ফাইবার হচ্ছে একটা অ্যালগরিদম ফলো করে,
যখন নতুন গিগ দেওয়া হয় এবং নতুন প্রোফাইলে গিগ আপলোড হয় তখন তারা কিছু অপরচুনিটি দেয়। যেমন আপনি যদি আপওয়ার্কে বা freelancer.com-এ যদি বিড করেন, মানে বাই রিকোয়েস্ট পাঠান, সেখানে আপনি বাই রিকোয়েস্টগুলো পাঠানোর সময় আপনার কাছ থেকে কিছু পয়েন্ট তারা কেটে নেবে, এবং কোনো একটা সময় যখন গিয়ে আপনি পয়েন্টগুলো শেষ হয়ে যাবে তখন আবার পয়েন্টগুলো কিনে নিতে হবে। এটা হচ্ছে আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সারের একটা সিস্টেম, ঠিক আছে? কিন্তু সেই সিস্টেমটা কিন্তু জি আবার ভাই। ফাইবারে নাই। ফাইবার হচ্ছে উন্মুক্ত, ডেলি 10টা করে বাই রিকোয়েস্ট দিবে তারা, আপনি সেগুলোকে কাজে লাগাবেন। সেগুলোকে যথারীতি সুন্দরভাবে কাজে লাগাইতে পারলে পরবর্তীতে আপনাকে একই স্টাইলে বাই রিকোয়েস্ট দিতে থাকবে তারা। যখন আপনি অনেকগুলো বাই রিকোয়েস্ট পাওয়ার পরও কোনোভাবে সেগুলোকে কাজে লাগাতে পারবেন না, তখন আস্তে আস্তে তারা বাই রিকোয়েস্টগুলো কমিয়ে দিবে আপনার প্রোফাইল থেকে, মোটামুটি কমানো হয়ে যাবে। সেটা হচ্ছে বিষয়। আর প্রথম এখন কি ভাইয়া প্রোফাইল ডিলিট করে দিয়ে আবার নো নো মানে আগে আমরা একটা খুলবো? কেন? না ভাই আসতেছে না তো, বাই মানে রিকোয়েস্ট যখন আগে পাইছিলেন তখন কি আগে আপনি কাজে লাগাতে পারছেন? ভাইয়া প্রায় 11টা 12টার মতো নক পাইছি, তো ওই হয় নাই আর কি। হয় না। তাহলে এটা হচ্ছে ভাগ্যের বিষয়। আমি সব সময় একটা কথা বলি, নতুনদের জন্য বায়ার রিকোয়েস্ট অনেক বড় একটা আশীর্বাদের মতো। ভাইয়া এটা কাজে আমি লাগাতে পারলে- আমি হ্যাঁ, বাই রিকোয়েস্ট টার্গেট করে যেগুলো ফাটাই এগুলোতেই মানে প্রায় নক আসতো। আমি ওই রাতে 2টা থেকে বেশি ফাটাইতাম, তো তখন মানে প্রায় নক পেতাম, মানে 2টা 3টার দিকে তো রাতে। নক পাইলে সেগুলোর কাজে লাগাতে মানে পারে না কেন? লাগাতে পারি না, ওই হচ্ছে যে মানে না হলে ডিজাইন বেশি খুঁজতেছে, না হলে মানে স্যাম্পল খুঁজতেছে, মানে এরকম করে করে চলে যায় এরকম আর কি। তো যাই হোক, ওগুলো যেহেতু আসে নাই সেগুলো নিয়ে আর কথা বলার দরকার নাই, নতুন প্রোফাইলও ক্রিয়েট করার দরকার নাই, ঠিক আছে? যেটা আছে সেটা নিয়ে চলবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে কাজে লাগাতে হবে নতুন অবস্থায়। যদি ভালো কাজ পেতে চাও তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে কাজে লাগাতে হবে, কারণ এটার কোনো বিকল্প নাই। আমি নিজেই কাজ করি সোশ্যাল মিডিয়া ভাইয়া মার্কেটিং। আমি ওই ওই যেটা রিভিউ আছে ওটা এডিট করব গিগ। ওইটা কি ইমপ্রেশন আছে? এখন ইমপ্রেশন ক্লিক এগুলো কি আছে? এখন না, এখন নয়, আগে হচ্ছে যে 2.3K এর মতো ইমপ্রেশন ছিল, এখন একদম ডাউন হয়ে গেছে। আচ্ছা, ডাউন হলে কোনো সমস্যা নাই, আস্তে আস্তে আসবে। মার্কেটিং করেন, মার্কেটিং করে আপনি ওটাতে অর্ডার নিতে পারেন কিনা দেখেন। এটা অর্ডার না থাকলে, গিগের মধ্যে যদি দীর্ঘদিন অর্ডার না থাকে তাহলে গিগটাকে তারা ডাউন করে দিবে, কারণ ওই রিলেটেড গিগ 40 থেকে 50,000 গিগ আছে। এখন যদি শুধু একজনকে তারা র্যাঙ্কে রাখে তাহলে তো তাদের বিজনেস হবে না। তারা ঘুরে ফিরে সবাইকেই র্যাঙ্কে দেয়। তো কিছুদিন র্যাঙ্ক হারাবে, আবার কিছুদিন র্যাঙ্ক করবে। যদি গিগটা ভালোভাবে করা হয়ে থাকে তাহলে মাস্ট বি এটা র্যাঙ্ক করবে, যদি নতুনভাবে সেটাতে অর্ডার আসে। তো অর্ডার আসার জন্য যেটা কাজে লাগাইতে হবে ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইনকে। এখানে মার্কেটিং করে অর্ডার নাও, তারপর হচ্ছে এটা অটোমেটিক আবার র্যাঙ্ক করবে। উইথাউট অর্ডার র্যাঙ্ক করার সুযোগ নাই, যত এডিট করি না কেন উইথাউট অর্ডার র্যাঙ্ক করার কোনো সুযোগ নাই। আর বিভিন্ন গ্রুপে পোস্ট দেখা যায় গিগ করে 1 ঘন্টার ভিতর অর্ডার, এগুলো জাস্ট কিছু ভুয়া, হ্যাঁ, জাস্ট কিছু কি বলবো, এগুলো হচ্ছে ফেক কোনো কিছু ইনফরমেশন। আধা ঘন্টায় বা 8 ঘন্টায় কোনো দিনও ওইটা অ্যালগোরিদম, তাদের ফাইবারের অ্যালগোরিদমই এরকম না। ভাইয়া পরশু একদিন দেখতেছি যে মোবাইল দিয়ে করে 8 ঘন্টার ভিতর কাজ পেয়ে গেছে, বহুত মানে কিছু এটা দেখাবে, তো ভুয়া মনে হয়। এটা এইগুলা সব ফেক। হ্যাঁ, যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার আছে তাদের কি জীবনে এগুলো বলতে শুনছেন? জীবনও শুনবেন না। হ্যাঁ, 8 ঘন্টায় কেন? আমি ফাইবার আমার অ্যাকাউন্টই নেই, আমি অর্ডার পাইতে পারি না ফাইবারে? আমি 1 ঘন্টা কেন, আমি 10 মিনিট অর্ডার নিব। এই মাত্র অ্যাকাউন্ট করে এই মাত্র আমি সোশ্যাল মিডিয়া থেকে একটা ধরে আনি, অর্ডার নিয়ে নিলাম। যেমন ওদিন সজীব অর্ডার কীভাবে নিল? সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করছে, অনেক আগে মার্কেটিং করছে, এটা রেসপন্স করছে অনেক দিন পর, আর পাওয়ার পরই অর্ডার নিয়ে ফেলছে, ঠিক আছে? তো এখন আমি সোশ্যাল মিডিয়াতে যদি মার্কেটিং করে যদি ফাইবার অর্ডার নেই, তো গিগ করার পর এটা কি আধা ঘন্টা 1 ঘন্টা পর কি আমি, বা 8 ঘন্টা পর কি আমি কাজ পাইলাম, এরকম রেকর্ডেড হবে বিষয়টা? এটা মোটেও তো এরকম হবে না, ঠিক আছে? তো এগুলো জাস্ট কিছু ফেক কথাবার্তা। আর হচ্ছে অনেকে কি করে, অনেকে হচ্ছে রিভিউ কিনে, ঠিক আছে? আর মার্কেট প্লেসে নিজেদের একটু পরিচিতি করার জন্য অনেকে এই সমস্ত কাজগুলো করে থাকে। মানে সে হচ্ছে একজন ফ্রিল্যান্সিং কাজ করে, এটা মানুষের মানে নজরে আসার জন্যও অনেকে এই সমস্ত ভুল ইনফরমেশন দেয়। আর কারণ ফাইবারের যেটা অ্যালগোরিদম আমরা যতটুকু জানি, বিশেষ করে আমি যতটুকু স্টাডি করেছি এটা নিয়ে, ফাইবারের অ্যালগোরিদম আছে। এই অ্যালগোরিদমের কাজ হচ্ছে আপনি গিগ দিবেন, গিগটা 15 ঘন্টা পর তাদের অ্যালগোরিদমে সাবমিট হবে, তাদের রোবট আসে, তাদের রোবটটা প্রতি মিনিটে মিনিটে আপনার প্রোফাইল চেক করবে না, তাদের রোবট একটা নির্দিষ্ট টাইমে আপনার প্রোফাইলে আসবে।
আসার পর ওই প্রোফাইলটা সুন্দরভাবে রিভিউ করবে। রিভিউ করার পর আপনার যে গিগটা আছে ওই গিগটা তারা তাদের অ্যালগোরিদমে সাবমিট করবে। সাবমিট করার পর সেই অ্যালগোরিদম অনুযায়ী যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তারা সার্চ রেজাল্টে সেটা নিয়ে আসবে। এখন সার্চ রেজাল্টে প্রতিদিন তার ফার্স্ট পেজে থাকবে না, এটা ফার্স্ট পেজে থাকার বিভিন্ন কিছু কৌশল তারা অ্যাপ্লাই করে। তো এর মধ্যে আপনার গিগটা যদি তারা র্যাঙ্কে করেও তাহলে একটা 1 থেকে 7 দিন সময় নেবে। কারো কারো ক্ষেত্রে সেটা 24 ঘন্টার মধ্যে হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। তবে এটা হচ্ছে কদাচিৎ। আপনি মনে করেন বাংলাদেশে 5 থেকে 10 লাখ ফ্রিল্যান্সার আছে, 5 থেকে 10 লাখ সবার কি গিগ একদিনেই সামনে চলে আসছে? সামনে আসে নাই। তাহলে একজনের তো একদিন আসবে, ঠিক আছে? সবাই একসাথে আসবে না। আচ্ছা, তার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম সে বেড়ে গেছে। আচ্ছা, যাদের গিগ আছে ফাইবারে, আপনারা কাইন্ডলি ফাইবারের উপর নির্ভরশীল হবেন না। আমি বারবার বলছি ফাইবারের উপর নির্ভরশীল হওয়া যাবে না। ফাইবার আপনাকে কখন কাজ দিবে সেদিকে বসে থাকলে চলবে না, আপনাকে মাস্ট বি মার্কেটিং করতে হবে, আর মার্কেটিংটা ইফেক্টিভলি করতে হবে, ঠিক আছে? আপনি ওই দিন আমার এক ফ্রেন্ড ফেসবুকে একটা পোস্ট লিখছে আমাদের গ্রুপে যে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হবে। কীভাবে মার্কেটিং করতে হবে? আপনি আপনার সম্পর্কে 2 লাইন লিখবেন, আপনার সার্ভিস সম্পর্কে 2 লাইন লিখবেন, তারপর কিছু আপনার ডিজাইন তাদেরকে দিবেন। এরপর যদি সে নক না দেয় তারপর আপনি দেখবেন সে আপনাকে অ্যাটলিস্ট এটা হইলেও বলবে যে আপনার তাকে মানে সে আপনাকে পরে নক দিবে, এটা হইলেও সে বলে যাবে, ঠিক আছে? তো আপনি 100 জনকে পাঠান, আপনারা কয়জনকে পাঠাইছেন আপনারা কি বলতে পারবেন কি ওইটা? আমি তো এটা শিওর যে আপনি যদি 10 জনকে পাঠান সেখান থেকে অ্যাটলিস্ট একজন আপনাকে নক দিবেই। সে অ্যাটলিস্ট এটা হইলেও বলবে যে আপনাকে পরে ইউজ করবে, বা আপনাকে সে পরে জানাবে তার যদি ডিজাইন লাগে, সে অ্যাটলিস্ট এটা হইলেও বলবে। এটা আমি বিশ্বাস করি, কারণ আমার নিজেই তো কাজ করি এটা ভাবে। আমি ফাইবারের উপর কখন নির্ভরশীল হয়েছিলাম? আমি যখন ফাইবারের উপর নির্ভরশীল ছিলাম তখন আমার মান্থলি ইনকাম ছিল $50। আমি যখন ফাইবারের উপর নির্ভরশীল ছিলাম তখন আমার মান্থলি ইনকাম করতাম $50 থেকে $70। তো যখন আমি মার্কেট রিসার্চ করলাম, দেখলাম যে বসে থাকলে হবে না, একটু দৌড়াইতে হবে, তাহলে দেখলাম যে তখন আমি কি করলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করলাম। মার্কেটিং শুরু করার পর থেকে আল্লাহর রহমতে এই পর্যন্ত আমার কোনো দিনই বসে থাকতে হয় নাই। কারণ যারা এজেন্সি টাইপের কাজ করে তারা মার্কেট প্লেসে গিয়ে এই ফাইবারের ক্লায়েন্ট খুঁজে, সেলার খুঁজে না, ঠিক আছে? তাদেরকে সেলাররা খুঁজে নেয়, এবং তারা একজন সেলার যদি ভালো মতো পায়, যেমন অসীম ইন্ডিয়ান একজনকে পাইছে যে রেগুলার কাজ করে নিচ্ছে, একটা এজেন্ট পাইছে সে। তারপর হচ্ছে সে দুবাইয়ের একটা পাইছে, দুবাই নাকি সৌদি আরবের একটা পাইছে, 2 জন পাইছে। তাহলে এগুলোকে সে কীভাবে বাইর করলো? এগুলো হচ্ছে সে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে বাইর করছে, ঠিক আছে? তারা এজেন্ট পাইছে, এখন রেগুলার প্রতি সপ্তাহে 2টা করে তার কাছ থেকে নিচ্ছে, পার মান্থ। তাহলে প্রতি সপ্তাহে সে 2টা করে ডিজাইন সে সেল করতেছে, ঠিক আছে? একটা সাস্টেনেবল ইনকাম আসতেছে তার। তাহলে এটাকে আপনি ফাইবারের মাধ্যমে জীবনে পাবেন? ফাইবারে পাওয়া যায় কদাচিৎ। তো সোশ্যাল মিডিয়ার মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ডিজাইনটা তো রেগুলার দরকার হয় তবুও। তো প্রথম অবস্থায় যদি আপনারা না পান তাহলে অবশ্যই আপনাদেরকে কী ফলো করতে হবে? সোশ্যাল মিডিয়াকে মাস্ট বি ফলো করতে হবে। আর মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো নিজে নিজে বিল্ড আপ করবেন, কোন টেকনিকটা অ্যাপ্লাই করবেন, কোন জিনিসটা অ্যাপ্লাই করবেন। শুধু যে আমি শিখাচ্ছি সেটা অ্যাপ্লাই করবেন মোটেও তা না, আপনারা অ্যাপ্লাই করবেন কোনটা? আপনার নিজস্ব টেকনিক। ভাইয়া বলেন। ওই মনে করেন যে আমি ওই ডাইরেক্ট একটা মনে করেন ট্রাভেল অথবা হচ্ছে যে একটা রেস্টুরেন্ট, ঠিক আছে, ডাইরেক্ট ফেসবুক অথবা ওই ইনস্টাগ্রামে গিয়ে ডাইরেক্ট মানে ওনাকে কিভাবে খুঁজবো? মানে ওনা এগুলা নিয়ে তো কিছুদিন আগেও ক্লাস হয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। এটা তো দেখছি ওই ফাইবার থেকে না, এরপরে ক্লাস ছিল যে ফাইবার থেকে একবার দেখাইছি, আর একবার দেখাইছি কিভাবে সোশ্যাল মিডিয়াতে টার্গেটেড নিশ অনুযায়ী করবো। এটা কে করছেন এই ক্লাসটা? কারা কারা করছেন? জি ভাই, আমি করছিলাম। টার্গেটেড নিশ কিভাবে খুঁজতে হয় এটা আমি দেখাই নাই? দেখাইছেন ভাই? কোন ক্লাস? এটা কি ভিডিও দেওয়া আছে? এটা মনে হয় ভিডিও বড় হয়ে গেছিল, তো দেন নাই। কখন করেছিলাম এটা? এটা সেকেন্ড ক্লাস হবে, মার্কেটিং এর সেকেন্ড। আমি তো আপনাদের যেগুলো ক্লাস নিছি ফাইবার রিলেটেড, মার্কেটিং রিলেটেড সবগুলো ভিডিওতে দিয়ে দিছি। তাহলে এটা ব্যাচ 5 এ গেলে পাবে। এটা আছে তো সোশ্যাল ভিডিও, মিডিয়া মার্কেটিং এর ভিডিওটা আছে, আমার লিংকটা দিও তো। না, আমি সরাসরি ভিডিও গ্যালারিতে আছে। এটা কি আমার ল্যাপটপে ছিল? ওটাকে আপলোড করছিলাম, ইউটিউবে আপলোড করছিলাম।
পেন ড্রাইভে থাকলে তো মাস্ট বি আপলোড হবে। আচ্ছা এটা আমি দেখি তো মানে Pinterest কেন রে ভাই, এটা তো থাকার কথা। আচ্ছা এখন তো ইউটিউবে যাওয়া যাবে না, আমার স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে তখন আবার ঝামেলা। আচ্ছা সোশ্যাল মিডিয়া নিয়ে আমি আরেকবার একটু আলোচনা করে দিই, এটা সবাইকে অলরেডি আলোচনা করে ফেলছি, এটা আবার নতুন করে আলোচনা করছি। সোশ্যাল মিডিয়াতে যাব, আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারতেছি না, কারণ এখন আমার সব কিছুই আমার যেগুলো নিয়ে মানে আমার সেটাই আছে, আমার পার্সোনাল প্রোফাইলগুলো আছে। সো আমি এক মুহূর্তে দেখাতে পারছি না, বাট বলে দিচ্ছি কোন কোন ওয়েটা ফলো করতে হবে। সাপোজ আমি কি করতেছি, আমি রিয়েল এস্টেট কোম্পানি নিয়ে কাজ করতেছি ধরে নিলাম, তাহলে সর্বপ্রথম আমাকে রিয়েল এস্টেট কোম্পানি নিয়ে কমপক্ষে 5 থেকে 10টা ডিজাইন করে ফেলতে হবে। সেটা হইতে পারে ব্যানার, হইতে পারে সোশ্যাল মিডিয়া পোস্টার, বিজনেস কার্ডও হতে পারে, কারণ এই সমস্ত জিনিসগুলো প্রায় মানুষের দরকার হয়ে থাকে। আমি এগুলো করলাম, তো সবগুলো আমি 3-4টা ক্যাটাগরি ডিজাইন রাখতে পারি, হয় একটা 2-3টা ধরে নিলাম, 5টা ফ্লায়ার, 5টা পোস্টার, 5টা ব্যানার, 5টা বিজনেস কার্ড, এই কয়টা হয় সব মিলে 20টা হয় না, 20টা হয়, হ্যাঁ 20+ হয়। এইগুলো আপনি সবসময় আপনার মোবাইলে রাখবেন, ক্যাটাগরি লিখে রাখবেন মোবাইলের মধ্যে, এগুলো তো আপনি সারা জীবনই কাজে লাগাবেন। এই ডিজাইনগুলো করার পর আপনি কোথায় যাবেন, ইনস্টাগ্রামে যাবেন। ইনস্টাগ্রামে যাওয়ার পর সার্চ বক্স যেটা আছে, সেই সার্চ বক্সে গিয়ে লিখতে হবে আমি রিয়েল এস্টেট, ঠিক আছে, রিয়েল এস্টেট লিখলেই চলে আসবে রিয়েল এস্টেট কোম্পানির কতগুলো প্রোফাইল আছে, বা ওই হ্যাশট্যাগে কারা কারা পোস্ট করতেছে রিসেন্টলি, তাহলে আমার ওখানে পোস্টগুলো আসবে। পোস্টগুলোতে কিছু প্রথমে যেগুলো দেখাবে এগুলো হচ্ছে পপুলার পোস্ট, এরপর একটু নিচে স্ক্রল করলে দেখা যাবে রিসেন্ট পোস্ট, রিসেন্ট মানে যেগুলো এই একটু আগে আপলোড হয়েছে এরকম। তাহলে ওখানে যারা রিয়েল এস্টেট নিয়েই পোস্ট করেছে তাদের প্রোফাইলগুলো একটু ভিজিট করে দেখবো যে কে কী লিখেছে এবং কার প্রোফাইলে সোশ্যাল মিডিয়া ধরনের আপলোড হচ্ছে, বা কারা কারা এগুলো নিয়ে পোস্ট করতেছে। করুক আর না করুক, তার প্রোফাইলে যাব, সর্বপ্রথম তার প্রোফাইলটাকে ঘেটে দেখবো কি সে আসলে সে আমাকে হায়ার করার মতো এবিলিটি সে রাখে কিনা, তাকে দেখলেই বোঝা যাবে। তারপর হচ্ছে তার প্রোফাইলে যাওয়ার পর তার সব ছবিগুলোতে একটা মানে এগুলো একেবারেই না, মানে দেখার পর আস্তে আস্তে মানে যাতে স্প্যামিং না হয় সেভাবে তার প্রোফাইলে ছবিগুলোতে লাইক দিব এবং কমেন্ট করব। এরপর হচ্ছে তার প্রোফাইল পিকচারে স্টোরি থাকলে যেরকম একটা চিহ্ন থাকে বা একটা সাইন থাকে বৃত্তের আকারে, ওইটা আছে কিনা দেখবো, থাকলে ওর স্টোরিগুলো দেখবো। স্টোরিতে দেখার পর ওখানে লাভ, রিয়েক্ট, মানে যা দেওয়া যায় যুক্তিসঙ্গতভাবে তাকে আমি কমেন্ট বা স্টোরিতে রিয়েক্ট দিব বা রিপ্লাই দিব। রিপ্লাই দেওয়ার পর তাকে হ্যালো দিয়ে নিজের 2টা লাইন এবং নিজের কাজ সম্পর্কে 2টা লাইন এবং তার কাজ রিলেটেড 5 থেকে 10টা ডিজাইন বা 15 থেকে 20টা ডিজাইন একসাথে আপলোড দিয়ে তাকে মেসেজটা পাঠাই দিব। এরপর কাজ শেষ। তাকে কী লিখতে হবে, সে কেমন আছে, তার বিজনেস কেমন চলছে, তুমি যে ডিজাইনার বা আমি যে ডিজাইনার সেটা সম্পর্কে 2 লাইন লিখবো এবং আমি কয়েকটা ডিজাইন সম্পর্কে তাকে দিব। তারপর হচ্ছে মন চাইলে পোর্টফোলিও লিঙ্কও দিয়ে দিতে পারি, যদি না চাই তাহলে দিলাম না। তারপর হচ্ছে কয়েকটা ডিজাইন আমি তাকে দিব, এগুলো দিয়ে তাকে পাঠিয়ে দিব। সে রিপ্লাই দিক আর না দিক, এগুলো হচ্ছে আমার কাজ, এগুলো করে ফেলবো। এগুলা কখন করব, মানে একদিনে 10টা, সর্বোচ্চ 10টা, সকাল থেকে শুরু করব রাত পর্যন্ত। একদিনের বাজেট হচ্ছে 10 জন, বেশি না, অতিরিক্ত না, এটাই হচ্ছে টার্গেট। আমি এবার যদি বলি যে রেস্টুরেন্ট টাইপের, তাহলে আমি বলতে পারি যে অনলাইন ফুড শপ বা বার্গার, বা দিতে পারি যে রেস্টুরেন্ট, তারপর হচ্ছে এই ধরনের, হ্যাঁ এই ধরনের ফুডগুলো নিয়ে, মানে হতে পারে হট বার্গার লিখে চার্জ করলাম, রেস্টুরেন্ট লিখে চার্জ করলাম। তারপর হচ্ছে রেস্টুরেন্টে যে বিভিন্ন ধরনের দোকানের হয়, বিভিন্ন ধরনের শপ যেগুলো আছে, অনলাইন শপ, সেগুলোর নাম মানে গুগলে চার্জ করে দেখবো কী ধরনের নাম তারা ইউজ করতেছে। এবার সেই নামগুলো দিয়ে চার্জ করে আবার কি করব, ইনস্টাগ্রামে সার্চ করব। বা যারা অনেকেই আছে কি করে, লোকেশন দিয়ে দেয় না, মানে কোন জায়গায় তারা কি দেয়, তারা কি দেয়, চেক ইন দেয় না, আমি কোন জায়গায় কাচ্ছি, মনে করেন যে আমি বাঙালিয়ানাতে কাচ্ছি, সাপোজ বাঙালিয়ানাকে আমি চেক ইন দিই না, ঠিক ওই ধরনের চেক ইন দিচ্ছে, সেই চেক ইনগুলো টার্গেট করবো, যে চেক ইনগুলো টার্গেট করে ওই চেক ইনের যে নামটা দিচ্ছে ওই নাম দিয়ে আবার চার্জ করব। ওই নামার আন্ডারে কতগুলো সাজেশন আসতেছে, কারা কারা পোস্ট করতেছে, ওই পোস্টে গিয়ে আবার রিয়েক্ট দিব। তারপর হচ্ছে তার প্রোফাইলটা ঘেটে দেখবো, এবং তারপর হচ্ছে আমি তাকে ওই অ্যাজ ইউজুয়াল যেভাবে করি সেভাবে আমি কাকে আমার যাবতীয় ডিটেলসগুলো দিব। রেস্টুরেন্টের 5টা বিজনেস কার্ড, 5টা ফ্লায়ার, 5টা পোস্টার, 5টা ব্যানার তাকে দিয়ে দিব। এবার সে পছন্দ করলে সে আমাকে রিপ্লাই দিয়ে, মন চাইলে রিপ্লাই দিয়ে, মন চাইলে দিবে না।
আমার কাজ হচ্ছে তাকে পাঠানো, তাকে ফলো দিব, তাকে কমেন্ট করব, তাকে লাইক দিব, তাকে মেসেজ করব এবং তার স্টোরিতে রিপ্লাই দিব। এগুলো হচ্ছে আমার কাজ। এইভাবে যদি কেউ করে উইথিন 1 উইক সে কাস্টমার পাবে, সে অর্ডার পাবে, এটা মাস্ট, এটা 100%। এটা রেজাল্ট আমি নিজেও পেয়েছি। আমার যখনই কাজ আমার তো আলহামদুলিল্লাহ এখন প্রতিদিন আমার কাজ ওভারলোডেড, বাট আমার যখনই কাজ থাকবে না আমি জাস্ট এই কাজটাই করি। সিম্পল, একটা পোস্ট করবো 3জন ক্লায়েন্ট আসতেই হবে, ঠিক আছে? আমি কি নিয়ে কাজ করি, কোন জিনিসটা নিয়ে কাজ করি, এগুলো কেউ জানে না বা কাউকে বলি না। আমার সোশ্যাল মিডিয়ার ডিরেক্টলি এজেন্ট আছে, আপওয়ার্কের মাধ্যমে তাদের কাজ করতেছি, ঠিক আছে? ডেলি আমার 5-10টা ডিজাইন লাগতেছে, এরকম ক্লায়েন্ট আছে আমার কাছে আছে। কীভাবে পাইছি? ঠিক সেম টু সেম কাজটা করছি। ট্রাভেল নিয়ে কাজ করতেছে অ্যাভেলেবেল মানুষ, এখন করোনা মুক্ত হয়েছে। করোনা মুক্ত বলতে করোনা এখন আগের থেকে হালকা, তাহলে এখন ট্রাভেল বিজনেসটা ভালো চলতেছে, তাহলে আমি ট্রাভেল বিজনেস নিয়ে কাজ করবো। তারপর হচ্ছে স্কুলের বিজনেসটা ভালো চলতেছে, ব্যাক টু স্কুল লিখে চার্জ করবো, যারা প্রতিষ্ঠান চালায় তারা এটা নিবে, অনেক কোচিং সেন্টার আছে তারা এগুলো চালায়, তারা এগুলো নিবে। তারপর হচ্ছে আরও কী মানে সমসাময়িক যেগুলো বিষয় আছে এগুলো কারা করতেছে, তেমন হচ্ছে কি ড্রিঙ্কস নিয়ে কাজ করতেছে, স্ট্রিট ফুড নিয়ে কাজ করতেছে। তারপর হচ্ছে হোম ডেলিভারি নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যারা হোম ডেলিভারি নিয়ে কাজ করতেছে, তাদেরকে টার্গেট করেন। বিশেষ করে ট্রাভেলটা হচ্ছে জনপ্রিয় বর্তমান সময়ে, যেহেতু করোনা মোটামুটি হালকা হয়েছে, ট্রাভেলটা ভালো চলতেছে, রেস্টুরেন্টটা ভালো চলতেছে। তারপর হচ্ছে রিয়েল এস্টেটটা, রেস্টুরেন্টে সবসময় ভালো চলে। হ্যাঁ এগুলো তো চলবেই, রেস্টুরেন্ট তো অলওয়েজ চলবে। আর হসপিটালও রাখে। হসপিটালও রাখা যায়, হসপিটাল রিলেটেড হেলথ কেয়ার লিগে চার্জ করলে পাওয়া যাবে। এগুলো হচ্ছে বিষয়। এই নিশগুলো নিয়ে যদি কেউ টার্গেট করে, যদি মার্কেটিং করে, আর ভাই আমি আপনাদের বারবার একটা জিনিস বলছি, সেটা হচ্ছে আমার ওয়েতে মার্কেটিং করবেন না। আমি আপনাদের জাস্ট একটা হিন্টস দিচ্ছি, আপনারা আমারটাকে কনভার্ট করবেন, আমারটাকে আরও মডিফাই করবেন। মানে আমি যেটা বলছি সেটা জাস্ট একটা ওয়ে দেখাই দিলাম। এবার এই ওয়েটাকে কনভার্ট করে ফেলবেন, নিজের মতো করে কাস্টমাইজ করে, নিজের মতো করে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এইরকম করে আপনি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করবেন। আমি কি বলতে পারছি বুরহান চৌধুরী এবং বাকিদের? জি ভাই। এই সেম কথাগুলো শুনতে সবার আশা করে কানের ফোকা বেড়ে গেছে কেন? আর এগুলো শোনার পর কাজে লাগাইতে না পারলে একান্ত এটা নিজেদের ব্যর্থতা ছাড়া কিছুই না। কারণ এটা ওয়ান অফ দি বেস্ট ট্রিক্স নতুনদের জন্য। পুরানোদের এটা করবেই না, কারণ পুরানোদের তো পার্মানেন্ট কাস্টমার থাকে, বাট নতুনদের জন্য এটা ওয়ান অফ দি বেস্ট ট্রিক্স, ঠিক আছে? আর একটা মজার বিষয় হচ্ছে, তারা যখন আপনাকে ফলো দিবে, মনে করেন তারা আজীবন কাস্টমার, মানে আজীবন তাদেরকে পাবেন। আর প্রতিদিন কমপক্ষে 1 থেকে 2টা, একসাথে 50টা না, প্রতিদিন 1 থেকে 2টা করে সোশ্যাল মিডিয়াতে ডিজাইন আপলোড করার চেষ্টা করবেন। প্রতিদিন সকালে একটা, রাতে একটা, সকালে একটা, রাতে একটা, ঠিক আছে? সকালে 9টায় দিলেন, রাতে এদিকে সন্ধ্যা 7টায় দিলেন, প্রয়োজনে 3টা করেন, সকাল দুপুর রাত 3টা করে আপলোড করেন। সেম জিনিস আপনি আমার গ্রুপে আপলোড করেন, আপনার ফেসবুক পেজ থাকতে পারে সেখানে আপলোড করেন, ইনস্টাগ্রাম থাকতে পারে সেখানে আপলোড করেন, লিঙ্কডইন থাকতে পারে সেখানে আপলোড করেন। এরপর যদি কাজ না পান ভাই আমার বললেন, আমি এগুলো করছি, আপনার প্রত্যেকটা কথা শুনে চলতেছি, তবুও আমি কাজ পাই নাই। যদি এরকম কেউ থাকেন আমি ওপেন চ্যালেঞ্জ দিব তাকে, ঠিক আছে? এগুলো হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট টিপস। এগুলোর উপর কোনো টিপস নাই, এগুলোর উপর কোনো নিনজা নাই, এগুলো হচ্ছে আমার নিনজা, ঠিক আছে? এরপর কেউ যদি নক পান, সেই নকটাকে আমাদের দেখাবেন যে কীরকম নক পাইতেছেন। কারণ আজ পর্যন্ত সজীব নক পাইলে কোনোদিন হাতছাড়া হয় নাই, রিশু নক পাইলে কখনো হাতছাড়া করে নাই, তারপর হচ্ছে অসীম নক পাইলে কখনো হাতছাড়া হয় নাই। বাকিদের নক পাইলে কেমনে হাতছাড়া হয় সেটা আমি জানি না, কারণ আজ পর্যন্ত ওরা যতগুলো নক পাইছে এগুলো একটাও ব্যাক যায় নাই, এগুলো একটাও হাতছাড়া হয় নাই। আসছে মানে কাজ নিয়ে ফেলছে। তো এই হচ্ছে বিষয়। আর তারপরেও যারা মোটামুটি ফাইবারে কাজ পাচ্ছেন না, মার্কেটিং করে যাচ্ছেন, কাজ পাচ্ছেন না, আমি বলবো যে আপনারা রুটিন করে, এটা যেহেতু আপনার বিজনেসটাকে গ্রো করার জন্য যতগুলো কাজ করা দরকার আপনি প্রত্যেকটা কাজই করেন। যদি এটাকে অ্যাজ অপশনাল হিসেবে নেন তাহলে এটা ওই যে ওরকম মানে এই আছে, ধরলাম ওই আমাদের কতগুলা কি আমাদের কিছু অভ্যাস আছে না, যে কিছু বই আছে আমরা এই পর্ব বলতে বলতে বছর শেষ পড়া হয় না,
যেমন আবার কোনো কিছু দেখলে, যেমন টিউটোরিয়াল, হ্যাঁ টিউটোরিয়াল আমরা কি করি, ডাউনলোড করে রাখি, দেখবো দেখবো বলতে বলতে বছর দুয়েক চলে যায়, কিন্তু দেখা হয় না। কখনো দেখা হয়? আমার নিজের ক্ষেত্রে বলি, আমি এই পর্যন্ত কমপক্ষে 20 থেকে 50টা কোর্স কিনছি এই পর্যন্ত। একটা কোর্স তো আমি সুন্দরভাবে শেষ করে নিই, সবগুলো মিডল মানে বিষয়গুলো দেখেই আমি শেষ করে ফেলছি। তবে সবগুলো কোর্স যদি আমি ভালোভাবে শেষ করে, হয়তো আমি আবার নতুন কিছু আর কিছু শিখতে পারবো। 100% শেখা যায়, কোনো না কোনো কিছু শেখা যায়। কথা হচ্ছে শিখবো বলে আর কিন্তু শেখা যায় না, ঠিক আছে? শেখা হয় না যদি না এটা সিরিয়াসলি নেই। যদি আবার সিরিয়াসলি নেই তাহলে কিন্তু কাজটা হয়ে যায়। তো আপনাদের সেক্ষেত্রে যদি আমাদের এই প্রফেশনটাকে যদি আপনি সিরিয়াসলি না নিয়ে যেতে আসে থাকবে করবো আর কি, ওই আর কির মধ্যে রাখেন, তাহলে এটা করা জীবনেও হবে না। তবে আপনাদের একটা রুটিন করতে হবে, আমি সকালে কোন কাজটা করব, দুপুরে কোন কাজটা করব, সন্ধ্যায় কোন কাজটা করব, রাতে কোন কাজটা করব। এগুলো আপনি যদি রুটিন মাফিক কাজটা করেন, দেখবেন আপনার সব কিছু একসাথে গ্রো হবে। যেমন আপনি মার্কেটিং করলে আপনার সোশ্যাল মিডিয়া গ্রো হবে, ঠিক তেমনই আপনি যদি প্র্যাকটিস করেন আপনার পিএনজি ট্রির মতো যেগুলো স্টক মার্কেটে আপনাদেরকে অ্যাকাউন্ট করাই দিব সেগুলো গ্রো হবে। একই সাথে আপনার স্কিল গ্রো হবে, সেই সাথে আপনি সোশ্যাল মিডিয়াতে মোটামুটি একটা ভালো অবস্থানে চলে যাবেন। আর আপনার ডিজাইন স্কিল তো মাস্ট বি ইমপ্রুভ হবেই, যত প্র্যাকটিস করবেন তত ইমপ্রুভ হবে। এগুলো হচ্ছে আপনার দৈনন্দিন অ্যাক্টিভিটিস, রেগুলার অ্যাক্টিভিটিস, এগুলো আপনাকে করতেই হবে। আর যে এগুলো করবে সে মাস্ট বি সাকসেস হবে, সাকসেস ধরা বাঁধা। এগুলো যে করবে সে মাস্ট সাকসেস হবে, ঠিক আছে? আর অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকেই দেখতেছি, অনেকে অনেক কিছু করতেছে, তারা এই ফিল্ডে দীর্ঘদিনের পুরনো। আমি অনেকেই দেখি যারা বিভিন্ন পোস্টে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা মোটামুটি কমেন্ট করেন, আপনারা হতাশ প্রকাশ করেন। এগুলো না করিয়া সোশ্যাল মিডিয়াতে কমেন্ট একটু কম কইরা নিজেদের একটু কাজের দিকে মনোযোগ বেশি দেন, বিশেষ করে জাহেদ সাহেব, ঠিক আছে? এই কমেন্ট করার দরকার নাই। আপনি ফ্রিল্যান্সার হইলে মানুষ এমনিতে আপনাকে চিনবে, ঠিক আছে? নিজে গ্রো হন, আগে নিজে কাজ শিখেন, নিজে ভালোভাবে কাজ করেন, নিজেকে একটা জায়গায় দাঁড় করাই দেখেন, দেখবেন মানুষ এমনিতে আপনাকে চিনবে। আমি আরাফাত কারো কাছে গিয়ে নিজের পরিচয় দিই নাই, আমি ফ্রিল্যান্সার ভাই, আমি আপনারা চিনেন, কমেন্ট করি নাই। সবার সাথে আস্তে আস্তে হয়েছে, দিনে মানে আমার সাথে সবার সাথে পরিচয় হয়েছে আস্তে আস্তে। আর এখন আমাকে কয়জনই চিনি, দরকার নেই তো চিনার, ঠিক আছে? আমার কাজটাকে আমার গুরুত্ব দিতে হবে। পোস্টগুলো পড়বেন পরে। সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং ব্যতীত আমি, যারা আমার স্টুডেন্ট আছেন, আমি এজ এ টিচার, আপনাদের টিচার হিসেবে আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো। যদি এটা উপদেশ হওয়া উচিত ছিল, কিন্তু উপদেশটা মানবেন না, অনুরোধ করব, সোশ্যাল মিডিয়াতে বাই আল্লাহর ওয়াস্তে বিনোদনের জন্য যাবেন না, একেবারে আল্লাহর ওয়াস্তে যাবেন না বিনোদনের জন্য, যাওয়ার দরকারও নাই, ঠিক আছে? এই সোশ্যাল মিডিয়ায় আপনার সময় নষ্ট করে। সোশ্যাল মিডিয়াতে শুধু যাবেন কখন আপনার ডিজাইন রেডি পোস্ট করার জন্য আপনার পেজে যাবেন, এতটুকুই। এর বাইরে আপনার বিনোদনের দরকার নাই। আপনার বিনোদন আপনার ডিজাইন। মানুষে কে বিয়ে করছে, কে সাকসেস হয়েছে, কে লেভেল 1 হয়েছে, কে লেভেল 5 হয়েছে, কে সোশ্যাল মিডিয়াতে কতটা পোস্টার জেন অ্যাপ্রুভ হয়েছে, এগুলো দেখার একবারে দরকার নাই, বলারও দরকার নাই, শোনারও দরকার নাই, দেখারও দরকার নাই। নিজের মতো করে থাকেন। তারপর হচ্ছে ভালো করে প্র্যাকটিস করেন, নিজেকে গ্রো করেন। সবার উদ্দেশ্যে বলছি, সোশ্যাল মিডিয়াতে সময় কম দেওয়ার চেষ্টা করেন। যে সময়টা সোশ্যাল মিডিয়া দেন সেই সময়টা ডিজাইন নিয়ে রিসার্চ করেন, টিউটোরিয়াল দেখেন। যারা মোটামুটি কোর্স শেষ হয়ে গেছে যাদের, তারা টিউটোরিয়াল দেখেন, আরও ইমপ্রুভ করতে পারবেন। আমি তো আর সব কিছু শিখাইতে পারিনি আপনাদের, সব কিছু শেখানো সম্ভবও না। যতটুকু বেসিক শেখানো দরকার শিখাইছি, যতটুকু অ্যাডভান্স শেখানো দরকার শিখাইছি। এর বাইরে আরও অনেক কিছু জানার আছে, আর অনেক কিছু শেখার আছে। এগুলো আস্তে আস্তে টিউটোরিয়াল দেখে শিখেন, আস্তে আস্তে ইমপ্রুভ করেন। যেমন গত কয়েকদিন আগে ওই বোরহান, গত পরশু দিন মানে গতকাল দিছে মনে হয়, কিছু রিজিউম ডিজাইন দিছে, ভালো লাগছে খুব, কালার কম্বিনেশন খুব ভালো ছিল, ট্যাক্সগুলো খুব ভালো ছিল, ডিজাইনটা খুব ভালো হয়েছে। আমি তোকে রিজিউমে ডিজাইন শিখাই নাই, কেমনি শিখছে? নিশ্চয়ই ইউটিউবে টিউটোরিয়াল দেখছে, বা কারো ডিজাইন দেখে ইন্সপায়ার হয়ে সেটা করছে, অনেক ভালো রেজাল্ট আসছে। এভাবে ইমপ্রুভ করেন, ঠিক আছে? আপনি যখন ভালো ডিজাইন করবেন, একটা মার্কেট প্লেসে অবস্থান তৈরি করে নেবেন, এমনিতেই মানুষ আপনাকে রিকোয়েস্ট পাঠাবে। আপনি কারো কাছে গিয়ে পোস্ট করে কমেন্ট করতে হবে না চেনার জন্য। আমি কাউকে হার্ট করার জন্য কথাগুলো বলছি না, শুধু সময় সঞ্চয় হওয়ার জন্য কথাগুলো বলছি। আশা করি সবাই মাথায় নেবেন বিষয়টা। আগামী ক্লাস আসার আগেই আপনারা কমপক্ষে 1 থেকে 2টা ডিজাইন ইমপ্রুভ করাই নেন, যদি পারেন আরও বেশি করে করেন, বেটার হবে সেটা। সো আপনাদের কারো কোনো কিছু জানা থাকলে করেন, আমি আপনাদের অনেক উপদেশ দিলাম। কারো কোনো কিছু জানা থাকলে বলেন।
আরও কোনো কিছু জানা থাকলে বলেন, ক্লাসটা শেষ করব, 10:30 বাজে গেছে। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন, ওস্তাদের কথা শুনে চলার চেষ্টা করবেন, সেটা ছোট হোক বা বড়, বয়সে সমান হোক, ছোট হোক বা বড়, সে নিশ্চয় ভালো বুঝে ভালো জানে, তাই আপনাকে পরামর্শগুলো দেয়। আর আপনারা আমার কথাই শুনে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে সেটার জন্য আমি আসলে দুঃখিত, ঠিক আছে? বাট আমার উপদেশগুলো মাস্ট বি দিতেই হচ্ছে আপনাদের, কারণ আপনাদের অনেকের অ্যাক্টিভিটি দেখি যেগুলো আসলে দরকার নাই, তবুও করেন আর কি। আমি এখানে ওদের সাথে গল্প করি এগুলো নিয়ে, যে এ কী করছে, এ কী করছে, ও কী করছে, দরকার নাই তো। সময়গুলোতে ডিজাইনে আপনারা ইয়ে করতে পারেন, ইউজ করতে পারেন, দরকার কি এসব সমস্ত করার। আচ্ছা, এই ডিজাইন থেকে আমি আরেকটা ডিজাইন বাইর করছিলাম, আপনাদের ওই যে ড্রেসটা বলছিলাম সেটা আমি বসে বসে আরেকটা করছিলাম। এটাও হয়তো বা এটার সাথে সাথে এটা প্রোফাইল এটাও দিয়ে দিব। এটা থেকে আমি আর 4টা বাইর করবো, মানে একটা ডিজাইন থেকে আমি আর 4টা বাইর করবো, যদিও সময় কম, কিন্তু 4টা বাইর করবো আরও, ঠিক আছে? আর এটা আমি এখানে ক্লিপিং মাস্ক করে দেখছিলাম যে আসলে কেমন লাগে দেখতে, ঠিক আছে? মানে কেউ যদি এখানে ছবি বসায় তাহলে কেমন লাগবে দেখতে, এটা নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতেছিলাম। আর যাই হোক, তাহলে আপনারা ভালো থাকেন। আপনাদের আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই, যদি তাকে জিজ্ঞেস করেন, ক্লাসটা শেষ করবো। ক্ষুধা লাগছে অনেক। মিশুক ভাই, আপনার কি কোনো কথা, মানে কোনো কিছু বলার আছে? থাকলে বলেন। না ভাই, বুঝতে পারছি। আমি তো প্রথমে বললাম যে আমার রিজেক্ট কেন হয়েছে, তো চেষ্টা করতেছি, আশা করি সামনে আপনি ইনশাল্লাহ সাকসেস হবেন, এটা আপনার উপর আমার বিশ্বাস আছে। আপনি যেভাবে চালিয়ে যাচ্ছেন টুডে টুমোরো অবশ্যই সাকসেস হবেন। আর একটু কাজ করেন যে একটু টিউটোরিয়াল দেখেন, ডিজাইনের টিউটোরিয়াল দেখেন, ডিজাইনের, ঠিক আছে? মার্কেট প্লেস নিয়ে আসলে ভাই আমি আসলে যেভাবে চেষ্টা করি, কিন্তু সময় ম্যানেজ করা খুব মানে টাফ। তারপরেও প্রতিদিন চেষ্টা করি একটা অন্তত ডিজাইন করতে চেষ্টা করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তারপর অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, এইভাবে করেন ভাই, সাকসেস হবেন, 100% সাকসেস হবেন। না, আমি হতাশাবাদী নই, মানে আমি হতাশাবাদী নই। অর্থাৎ আমি যদি ফুল টাইম এখানে দিতে পারতাম অবশ্যই অনেক আগে রেজাল্ট অবশ্যই নিয়ে আসতাম, কিন্তু আমি আসলে সম্ভব হচ্ছে না। মানে আমার চারদিক দিয়ে করতে গিয়ে সবগুলো ম্যানেজ করতে গিয়ে আমার ঝামেলায় পড়তে হচ্ছে। জি জি। আজকে ক্লাসটা থেকে আপনি কোনো কিছু শিখতে পারছেন? অবশ্যই শিখতে পারছি, কারণ আমি এর আগে যে ডিজাইনটা করছি এখানে তিনটা তো রিজেক্টের 3টা কারণ ছিল। 3টা কারণে আমি মোটামুটি বুঝে গেছি যে কেন আমারগুলো রিজেক্ট হচ্ছে। ডিজাইন প্রবলেম না, প্রবলেম হচ্ছে আমার যে আমি যে আপলোড করতেছি এবং যে সেভ করতেছি সেখানেই কিছু প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো আশা করি সামনে সেগুলো হবে না। মাশাআল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ। মানে আমি একজনের উপকার করতে পারছি। তারপর হচ্ছে রুবেল সাহেব, মানে আপনার রুবেল ভাই আমাদের অনেক সিনিয়র ভাই। আপনার কোনো অবস্থায় খুঁজে পাচ্ছি না, কি কোনো কিছু দেখতেছি না যে। ভাই আছি আমি ভাই পিএনজিতে ইয়া দিছে, এখন থেকে এই যে মাত্র 3টা পাবলিশ হয়েছে আর 2টা পাস্ট। আপনি এই পোস্টটা কি আপনি কি কোনো জায়গায় পোস্ট করছেন? এটা আপনি কি আমাকে জানাইছেন ভাই আমার পোস্ট অ্যাপ্রুভ হয়েছে? কোনটা ভাই? মানে আপনার যে পিএনজি ট্রিতে ফাইল পাবলিশ হয়েছে, এটা কি আপনি গ্রুপে পোস্ট করছেন? না, কেন? এটা একটা খুশি সংবাদ, আপনি আমাদের জানাবেন না? এটা একটা খুশি সংবাদ না? কি একটা অবস্থা, এটা একটা মানে আপনার ডিজাইন পাবলিশ হয়েছে মানে এটা সাকসেস না ভাই। আসলে আমি মনে করি অনেক কিছু মনে করে পাবলিশ করলে হয়তো মনে করে যে কি একটা মানে পাবলিশ হয়েছে, এটা সবাইকে দেখাচ্ছে। তোর ভাই মানে এই ধরনের একটা মনে একটা এগুলা কাজ করে ভাই। এগুলা মানুষ কি বলবে, পাশের মানুষ কি বলবে, এই কি বলবে, ও কি বলবে, এগুলা কেয়ার করেন না। আমিও যদি কোনো কিছু যদি আপনারে মানে ওইরকম সাকসেস হয়েছেন বাট আপনারে আমি বেঙ্গাই কথা বললাম, আপনি আল্লাহর রাস্তায় আমার কথাও রিজেক্ট করেন, মানে কানে নিয়েন না, ঠিক আছে? আপনি আমি রিজেক্ট হইছে ভাই, আমি আসলে অনেক দিছি, আমি 10-12টা এরকম রিজেক্ট হইছে ভাই। বললাম ওই এর ভিতরে 3টা ইয়ে আছে পাবলিশ হইছে, আর 2টা আছে, আর কেউ 2টা আশা করা হবে 5 রিজেক্ট হইছে। হ্যাঁ, তাইলে প্রথমত হয়তো বুঝি নাই সেজন্য কয়েকটা রিজেক্ট হইছে। কোনো সমস্যা নাই, এই যে আপনি আপনি ক্লাস দেখার পর থেকে এইটাই তাই না। এবার আপনি মার্কেটটা আরো রিসার্চ করবেন, আরো জানবেন। আর যেহেতু আপনার পাবলিশ হয়ে গেছে, সিস্টেম যেহেতু বুঝে গেছেন, তাহলে আপনি টার্গেট রাখবেন দৈনিক 10টা করে আপলোড করে, মানে প্রতিদিন গড়ে 10টা করে আপলোড করবেন, এবং দেখবেন যে প্রতিদিন 10টা করে অ্যাপ্রুভ হচ্ছে। মানে এটা আপনার টার্গেট থাকবে, প্রতিদিন 10টা ডিজাইন আপনি এখানে আপলোড করবেন। এটা হচ্ছে মানে
ওই 3 বেলা ভাত যেভাবে খান, মানে যেভাবে এটা নিয়ম, ওইটাও মনে করেন যে ওইভাবে আপনার নিয়ম হয়ে গেছে, ওরকম মনে করবেন, ঠিক আছে? ভাই দুইটা আমি এখন চেষ্টা করি আর কি, হয়তো সকাল টাইমে যদি মনে করেন মার্কেটিং করি, ওই রাত্রিটা আমি ডিজাইন করি, বা সকালে যে ডিজাইন করি রাত্রে মার্কেটিং করি। হ্যাঁ, দুইটাই মানে ব্যালেন্স একসাথে করেন। একদম যে ডিজাইন করবো এটাও না, মানে দুইটা আমি একটা শিডিউল রাখি। হ্যাঁ হ্যাঁ, আপনি যতটুকু চেষ্টা করি টার্গেট ভাই। রাখবেন যে আপনি কি মানে আপনি যতটা পারবেন আপনার আয়ত্তে, মানে মিশুক চৌধুরী যিনি আমাদের উনি একজন শিক্ষক মানুষ, পেশাতে বিবাহিত মানুষ, ঠিক আছে, আপনিও বিবাহিত মানুষ, তো ওনার মানে সময় ম্যানেজ করা খুবই কঠিন, তবুও ওনার টার্গেট হচ্ছে দৈনিক একটা হলেও ডিজাইন আমি করব, এটা হচ্ছে ওনার টার্গেট। তাহলে আপনার যেহেতু মনে করেন যে এখন মোটামুটি বাসায় আছেন, বাড়িতে আছেন, তাহলে আপনার মোটামুটি এনাফ টাইম আছে। তো আপনি কি করবেন, উনি যদি একটা করে আপনি করবেন 5টা, মানে আপনার জন্য 5টা করে করবেন, আপনার মানে টার্গেট অনুযায়ী। আপনার যদি ওইরকম করার সুযোগ থাকে, 5টা করার সুযোগ থাকে, আপনি মাস্ট 5টাই করবেন, ঠিক আছে? আর 5টা যেগুলো করবেন সেগুলো একটা এদিক ওদিক করে আপনি পিএনজিটিতে মাস্ট বি আপলোড দিবেন, এটা মানে এটা এদিক ওদিক হতে পারবে না, ঠিক আছে? ডেইলি 5টা থেকে 10টা এটা আপলোড করেই যাবেন, রিজেক্ট হোক প্রয়োজনে, তবুও আপনি আপলোড করবেন। আর গ্রুপে সুন্দর করে একটা পোস্ট দিবেন, এটাও তো একটা সাকসেস। আপনি টাকা ইনকাম করছেন মানে সাকসেস তা না, আপনি একটা জায়গায় অ্যাপ্রুভাল পাওয়া মানে ওইটা থেকে টাকা আজকে বা কালকে অবশ্যই আসবে। তবে যে পোস্ট ডেভেলপ হওয়া মানে আপনি সাকসেস। আমি আপনাদের এই কোর্সটা করে মোটামুটি সাকসেস এটা বলতে পারবো। তাহলে আপনি একটা সুন্দর করে পোস্ট গড়ে দিবেন, এবং মেসেঞ্জার গ্রুপেও একটা ছবি দিবেন, পোস্টেও একটা সুন্দর করে, মানে আপনার ডিজাইন এবং আপনার ওই প্রোফাইলের লিঙ্ক দেখার দরকার নাই, বাট যে কয়টা পাবলিশ হয়েছে ওই কয়টা ছবি নিয়ে আপনি সুন্দর করে কি দিবেন, বা আপনার যেটা ইন্টারফেস কোনটা, এইটা, এইখানে যে এটা কার সব জিরো করে ফেলছে কেন? আচ্ছা, অবস্থায় আছে। আচ্ছা, এই যে এখানকার এই যে পাবলিশ কতটা হয়েছে এটা নিয়ে একটা স্ক্রিনশট নেবেন, এইভাবে স্ক্রিনশট সুন্দর করে স্ক্রিনশট নেবেন, এইভাবে স্ক্রিনশট নিয়ে গ্রুপে সুন্দর করে পোস্ট করে দেবেন যে আমার এতটা পাবলিশ হয়েছে। এখন টার্গেট হবে এটা 1 মাসে 300টা করার, মানে মাসে 300, বছরে যা হয় তা, মানে এটা টার্গেট, মানে তো এটাই আপনার সাকসেস। টাকা পয়সা আপনার সাকসেস না, টাকা পয়সা এমনিতেই আসবে টুরু টুমুরু, বাট এটাই হচ্ছে আপনার মানে আপ্রুভ হওয়াটাই হচ্ছে আপনার সাকসেস, ঠিক আছে? আর এটার জন্য আপনার কনগ্রেচুলেশনসও, এটা হচ্ছে আমার কষ্ট সার্থক করছেন আপনি। গ্রুপে তাহলে সুন্দর করে আরেকটা যেটা ভাই, ওই যে ইনস্টাগ্রামে ওই যে এক ভাইয়ের সাথে কথা হয় রেগুলার, কিন্তু আসলে এখনো আমার অর্ডার করে নাই, মানে অর্ডার করবে এরকমই বলে আর কি, মানে ওই ইনস্টাগ্রাম পেজ নাকি ওই মানে ইয়া করবে। আমি ওর বলছিলাম অর্ডার করার জন্য, তো বলতেছে ওকে আমি বলছিলাম যে আপনার কোনো যদি রিকোয়ারমেন্ট থাকে, মানে যদি আপনার লাগে কোনো যদি ইনস্টাগ্রাম পেজ থাকে আপনি আমাকে শো করতে পারেন। তো বলছে যে ঠিক আছে আমি আগে দেখি ইনস্টাগ্রাম যদি জন্য কোনো পেজ আমি পাই আমার পছন্দের, তাহলে আমি তোমাকে অর্ডার করবো। কিন্তু ভাই ও আসলে ও লেখছে যে মানে ও খুব নাকি বিজি, মানে কয় আমি খুব বিজি, মানে আমি ও মেসেজ সেন্ড করে 3 থেকে 4 দিন বা 5 দিন পরে, মানে একসাথে না, মানে অনেকদিন পরে কিন্তু আমি রেগুলার মেসেজ করে যাই 5 দিন আর কি, মেরে অর্ডার পাইবে না পাই বুঝছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। কে? হ্যাঁ শাহিন, এটা ক্লাস হোক। হ্যাঁ কিছুক্ষণ পর ফোন দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সমস্যা নাই, এইভাবে আপনারা একটু, আমি একটা জিনিস বিশ্বাস করি কি জানেন, কেউ যদি হার্ডওয়ার্ক করে পরিশ্রম কখনো বিফলে যায় না, তবে পরিশ্রমটা আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে, সঠিক জায়গায় করতে হবে, ঠিক আছে? আমি আপনাদেরকে যে প্রসেসগুলো শিখাইছি এগুলো যদি আপনারা ফলো করেন, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি অবশ্যই সাকসেস হবেন, অবশ্যই। এটা করলে সাকসেস না হওয়ার কোনো ওয়েই নাই, কারণ এগুলো হচ্ছে অর্গানিক ওয়ে, ঠিক আছে? তো যারা এখনো পর্যন্ত সাকসেস হতে পারেন না, আপনাদের জন্য আমার চেষ্টার কমতি থাকবে না। আমি যতটুকু পারি আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আর করবো। বাকিটা হচ্ছে আপনাদের চেষ্টার উপর, ঠিক আছে? ইনশাল্লাহ সাকসেস আপনারা হবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সাথেই আছি, সব সময় সাথে আছি। আমি যতটুকু আমার দ্বারা সম্ভব আমি করে যাওয়ার চেষ্টা করব। আর রিসেন্টলি আমি ওই প্রতিষ্ঠানের বার্ষিকী, ওই যে প্রতিষ্ঠা বার্ষিকী
ওইটা নিয়ে একটু মোটামুটি আমি একটু ব্যস্ত এবং টেনশনে আছি, যার কারণে দৌড়াদৌড়িতে থাকার কারণে আমি অনেককে মোটামুটি সাপোর্ট দিতে পারতেছি। যেমন আমাদের মিকা এখন অনলাইনে আছে কিনা জানি না, বেচারি 3-4 দিন ধরে আসতে চাচ্ছে, কিন্তু আমি কোনোভাবেই তাকে অ্যালাউ করতে পারতেছি না, কারণ আমি থাকি না, এখান নাই আসলে, সে রাগ করছে মনে হয়। যাই হোক, ও 3-4 দিন ধরে চেষ্টা করতেছে আসার জন্য, ওর কিছু প্রবলেম সলভ করার জন্য, কিন্তু আমি কোনোভাবে ওকে সাপোর্ট দিতে পারতেছি না। তবে খুব শীঘ্রই হয়তো সাপোর্ট দিব। তো চেষ্টা করতেছি আসলে সবাইকে সাকসেস করে দেওয়ার, আমি চেষ্টা করি আসলে, ঠিক আছে, আমার চেষ্টা কোনো কমতি নেই। আর আপনারা যাদের পসিবল হবে, মানে যাদের সুযোগ হবে, কাইন্ডলি একটু অফিসে চলে আসেন। আমি আমার মতো কাজ করি, সজীবের মতো কাজ করে, যার মতো কাজ করে, যার যখন ইচ্ছে ঘুমাই। কেউ কিন্তু একটা জিনিস কি, আপনি যখন কোনো কিছু বেঁধে যাবেন, কোনো কিছু পারবেন না, তখন আপনি আমার সাপোর্টটা নিতে পারবেন। মানে আপনি ভাই আমি এই জায়গায় পারতেছি না, এই জায়গায় বুঝতেছি না, তখন আমি বাধ্য ওইটা বুঝাই দিতে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের কাজের, মনে করেন আপনি বাসায় থাকলে 1 ঘন্টা কাজ দেখার পর ওই একটা মুভি দেখলাম বা নাটক দেখলাম, তারপর ঘুমাই গেলাম, ওইরকম সময় যায়। কিন্তু আপনি যখন আমার অফিসে থাকবেন ওই সুযোগটা নাই, কারণ এখানে একটা কাজের একটা এনভায়রনমেন্ট থাকে, কারণ আপনার সাথে আপনার আরও অনেক সহপাঠী থাকবে, এখানকার আরও অনেক স্টুডেন্টরা কাজ করে, তো সব মিলিয়ে আপনাদের একটা পরিবেশ পাচ্ছেন। আর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাই একটু উপস্থিত থাকার চেষ্টা করবেন। আপনাদের যারা বেসমেট আছে, আপনারা যে যার বেছে সবাই একটু ইন্সপিরেশন দিবেন যে হ্যাঁ ভাই তো ইয়া করতেছে, ওইটাতে সবাইকে, মানে আপনাদের দায়িত্ব হবে কি জানেন, সবাইকে উপস্থিত রাখা। কারণ আমি আসলে এটা অনেক আশা এবং অনেক ইনভেস্টমেন্ট করতেছি, কারণ এই অনুষ্ঠানটাতে যাতে সাকসেস করাতে পারি। আর সবাইকে মোটামুটি যারা ইতিমধ্যে সাকসেস হয়েছে প্রত্যেককেই সম্মাননা দেওয়া হবে এবং সার্টিফিকেট প্রদান করা হবে। মানে আপনারা যে একটা কোর্স করছেন, গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং কোর্স করছেন, এটা একটা সার্টিফিকেট দেওয়া হবে ইনশাল্লাহ। এই সার্টিফিকেটটি আপনাদের পরবর্তী সময়ে অনেক বড় একটা অপরচুনিটি তৈরি করবে, ঠিক আছে। আমি এটা আপনাদেরকে যতটুকু এটা দিয়ে যতটুকু আপনাদের কাজে আসবে ততটুকু করার চেষ্টা করব, কারণ আমাদের প্রতিষ্ঠানটা গভর্নমেন্টের যেটা অ্যাপ্রুভাল সেটা নেওয়ার চেষ্টা করতেছি। বিভিন্ন যে সংস্থাগুলো, মানে যারা এগুলো করে থাকে তাদের সাথে কথাবার্তা চলতেছে। তো যদি এটা গভর্নমেন্টের আওতাভুক্ত হয়ে যায় তখন আপনাদের সার্টিফিকেটটাও আওতাভুক্ত হবে। সেই সাথে আপনারা ইতিমধ্যেই জানেন যারা মোটামুটি ফ্রিল্যান্সিং করে, ফ্রিল্যান্সিং শিখতেছে, তাদের জন্য গভর্নমেন্ট অনেক কিছুই করতেছে। অ্যাজ এ গভর্নমেন্ট জব যেরকম, আমাদের এই জবটাও, মানে আমাদের এই প্রফেশনটাও এখন সেম টু সেম, প্রয়োজনে তাদের থেকে বেশি ভালো পজিশনে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন যে গভর্নমেন্ট কিন্তু এখন আমাদের 4% ইনসেন্টিভ দিতে রাজি হয়েছে, ঠিক আছে। বাংলাদেশ ব্যাংক কিন্তু রাজি হয়েছে, মানে আপনি প্রতি 1 লাখ টাকায় আপনি 4,000 টাকা সরকার থেকে প্রণোদনা পাবেন। হ্যাঁ, প্রতি 1 লাখ টাকা যদি আপনি বাংলাদেশে নিয়ে আসতে পারেন, 1 লাখ টাকার জন্য আপনাকে সরকার 4,000 টাকা দিবে, ঠিক আছে। খুব শীঘ্রই এটা 10%ও যেতে পারে। হ্যাঁ, মানে আমরা এটা আমাদের অনেক টিম লিডার বলছি, আমাদের কমিউনিটির যারা লিডার আছে তারা এটা চেষ্টা করতেছে এটাকে কোনোভাবে যাতে 10% করা যেতে পারে কিনা দেখার জন্য, ঠিক আছে। মানে বিভিন্নভাবে চেষ্টা করতেছে, হয়তো বা এটা খুব শীঘ্রই হবেও। 10% যদি করে, আপনি বুঝতে পারতেছেন প্রতি 1 লাখ টাকায় আপনাকে 10,000 টাকা সরকার প্রণোদনা দিবে। তো আপনি একজন ফ্রিল্যান্সার যদি সাকসেসফুল ফ্রিল্যান্সার হইতে পারেন, মান্থলি 1 লাখ টাকা ইনকাম করা, এটা মানে হাতের মোয়া। হ্যাঁ, এটা একেবারে ইজি, এটা কোনো ব্যাপার না যখন আপনারা সাকসেসফুল ফ্রিল্যান্সার হয়ে যাবেন। তো এই জিনিসগুলো পাওয়ার জন্য আপনাদের বিভিন্ন জায়গার কতগুলো অ্যাপ্রুভাল দরকার হবে। হ্যাঁ, আপনি যেমন কোন প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং করছেন বা শিখছেন, এটা একটা আপনার ব্যাক সাপোর্ট হইতে পারে। মানে আপনার আসলে একটা ওই যে মনে করেন অনেকেই ইউটিউব দেখে ফ্রিল্যান্সিং করে, এটা হচ্ছে অনেকটাই পিতৃহীন জন্মের মতো। মানে একটা পিছনে আপনার গার্জিয়ান বলতে কেউ নাই, ওইরকম। যদি আপনি কোনো একটা প্রতিষ্ঠানের আন্ডারে যদি থাকেন বা প্রতিষ্ঠানের থেকে বের হয়ে যান যদি থাকেন, তাহলে ওই প্রতিষ্ঠানের একটা সিঁড়ি কিন্তু আপনি পাচ্ছেন সামনের দিকে উঠে যাওয়ার জন্য। সেই সাথে মনে করেন যে আপনারা যদি গভর্নমেন্ট কর্তৃক স্বীকৃত পেয়ে যায় এবং আপনি যদি লোকাল কোনো জবও করতে চান কোনো কোম্পানিতে, কারণ আগামী দিনগুলোতে দেখবেন যে যারা এই স্কিলগুলো ডেভেলপ করবে তাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বসে থাকবে অ্যাজ এ ট্রেনার হিসেবে নেওয়ার জন্য। তারপর হচ্ছে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান সামনের দিকে 2022 সাল থেকে স্কুল প্রতিষ্ঠানে স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে বা স্কিল ডেভেলপমেন্টের উপর প্রশিক্ষণ দিবে সরকার। প্রশিক্ষণ বলতে এটা একটা মানে গ্রুপ সাবজেক্ট হিসেবেই তাদেরকে ধরিয়ে দেওয়া হবে এই স্কিল ডেভেলপমেন্টের যে বিষয়গুলো আছে, যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এগুলো সব কিছু কিন্তু স্কুল কেন্দ্রিক হয়ে যাবে আগামী 2022 সাল থেকে।
সরকার কিন্তু অলরেডি এটার পদক্ষেপ নিয়ে নিয়েছে। তো তখন তারা কি চাইবে? তখন তারা চাইবে কি দক্ষ কে কে আছে। তাহলে দক্ষ, আপনি যে দক্ষ, আপনি যদি মুখে বলেন আপনি দক্ষ, তাহলে কি আপনি কখনোই কাজ পারবেন বা কাজ পাবেন? সার্টিফিকেটের একটা বিষয় আছে। তো তখন আপনি যদি মনে করেন যে একজন ট্রেনার হিসেবে, একটা প্রতিষ্ঠান টিচার হিসেবেও যদি কাজ করতেছেন, তাহলে আপনি এটা অবশ্যই একটা, যে আপনি কাজটা শিখেছেন এটার একটা সার্টিফিকেট অবশ্যই আপনার প্রয়োজন হবে, ঠিক আছে? তো আপনি গভর্নমেন্ট কর্তৃক যদি আপনি একজন টিচার হইতে পারেন, তো এই সার্টিফিকেটটা আপনার প্রদান করলে আপনি একটা স্টেপ পার হইতে পারবেন, মানে এটাও আপনার একটা প্রয়োজনীয়তা। তো আমরা চেষ্টা করতেছি এই প্রয়োজনীয়তা যাতে ফুলফিল হয়, সেজন্য আমরা সার্টিফিকেট প্রদান করব, এই আগামী অনুষ্ঠানে প্রদান করব, এবং এই আর কি। তো সব কিছু মিলে আপনাদেরকে আরও কিছু দেওয়ার চেষ্টা করতেছি। সবাই আপনারা যারা যারা আছেন গ্রুপে, মানে এই মুহূর্তে যারা যারা এখানে উপস্থিত আছেন, সবাই গ্রুপে একটু লিড দেওয়ার চেষ্টা করবেন। আপনারা এই যে লিডার হিসেবে গ্রুপে সবাইকে বোঝানোর চেষ্টা করবেন, সবাই আসেন, ইনশাল্লাহ ওই দিন ভালো কিছু হবে। খাবারের আয়োজন আছে, সার্টিফিকেট দিব, সম্মাননা দিব, আরও যা যা করা দরকার ইনশাল্লাহ করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? তো আগামী এটা 1 থেকে 5 তারিখের মধ্যে হবে, 1 থেকে 5ই নভেম্বরের মধ্যে আমাদের অনুষ্ঠানটা হবে। যেহেতু আমাদের এখানে চিফ গেস্ট থাকবেন আমাদের এমপি মহোদয়, সো আমরা চেষ্টা করতেছি অনেক ভালো কিছু আয়োজন করার। তো আপনাদের কন্ট্রিবিউশনটা থাকার আমাদের আসলে খুব দরকার। সো আপনারা চেষ্টা করবেন, যারা যেখান থেকে আছেন, মিশুক ভাইকেও বলতেছি, আপনারা চেষ্টা করবেন উপস্থিত থাকার, সেক্ষেত্রে আমি আসলে বেনিফিটেড হব। জি ভাই, অবশ্যই যেমন আসবেন। আপনারা ম্যান পাওয়ার দিবেন, অবশ্যই মানসিকভাবে আমাকে সাপোর্ট দিবেন, আর আমি অনুষ্ঠানটা কিভাবে করলে সাকসেস হতে পারবো এইটাও আপনাদের একটা দায়িত্ব। কারণ এটা প্রতিষ্ঠানটা আপনারা শুধু কোর্স করছেন এতটুকু তা না, এই প্রতিষ্ঠানটা কিন্তু আপনাদের একটা জীবন পরিবর্তন করার জন্য হেল্প করতে পারে, বা ইতিমধ্যে সেটা করেছে প্রশিক্ষণটা দেওয়ার মাধ্যমে। তো প্রতিষ্ঠান কিন্তু আপনাদের কাছ থেকেও কিছু না কিছু আশা করে, ঠিক আছে? তো আপনারা মানসিকভাবে পারেন, যেভাবে পারেন আমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ সবাই উপস্থিত থাকবেন, সবার উপস্থিতি কামনা করছি আর কি, ঠিক আছে? তাহলে ভালো থাকেন, সবাই চেষ্টা করেন। আর রুবেল ভাই সুন্দর করে একটা পোস্ট লিখে দিন। জি ভাই। আর আপনি যে পাবলিশ করেছেন এটা ভাই, যে আমার আপনি একটা আমাদের last question জানান ছিল। নাই, এটার জন্য কিন্তু আমি রাগ করছি, এটা মনে রাখেন। হ্যাঁ তো ভাই দুঃখিত, এটা আসলে আমি অন্য বিষয় না, মানে ওই যে বললাম ওটার জন্য আর কি। আমি আগে থেকে ভাই একটু এরকম মানে সোশ্যাল মিডিয়া এগুলো নিয়ে একটু কম পড়ে থাকি, মানে এগুলো তখন আমার এটা তো আপনার সাকসেস, এটা আপনি আমাকে জানাবেন না, বিশেষ করে আপনি হ্যাঁ তো ভাই। আমাকে ভাই জানাবেন। আমার একটা কোয়েশ্চেন ছিল। মিজান ভাই, হ্যাঁ বলেন। জি ভাই, এটা আমার হয়তো ভুল হয়ে গেছে আর কি। মিজান ভাই বলেন। ভাই কোয়েশ্চেন হচ্ছে যে পিএনজি তে যদি ডিজাইন দিয়ে কপি ডিজাইন দিলে হুম এরকম করতে হবে? এই যে এই ক্লাসটাকে আপনি করেন নাই, লাস্ট করাইছিলাম যে এটা তো কপি ডিজাইন থেকেই করছি। এই যে এই কপি ডিজাইন, এটা হচ্ছে ফ্রি পিকের ডিজাইন, এই ডিজাইনটাই আমি কপি করছি এইভাবে, ওরা করছে এইভাবে, আমি করছি এইভাবে। আর ডিরেক্ট কপি তো ফ্রেঞ্জিটিতে আপলোড দেওয়া যাবে না। না ওখানে যখন পিএনজি দেখলাম, এখানে দেখা যাচ্ছে যে কপিরাইটে যে আইকনটা এটা দেখা যাচ্ছে না, ওটা দ্বারা কি কপি ডিজাইন বোঝাচ্ছে? কপি ডিজাইন বলতে বুঝে না আবার প্রশ্নটা। এখন পিএনজি যখন আমি কোন একটা কিছু সার্চ করলাম, তখন ওখানে যতগুলো ডিজাইন আসতেছে তার উপরে কপিরাইটে যে আইকনটা আছে ওটা দেখা যাচ্ছে। তো ওটা দ্বারা কি কপি ডিজাইন বোঝাচ্ছে না? ওটা হচ্ছে কপিরাইট প্রোটেক্টেড মানে বুঝেন, প্রোটেক্টেড মানে নিরাপদ রাখা, মানে কপিরাইটেড, ওটা ওরা দায়িত্ব নিয়ে নিয়েছে। আমি যে ডিজাইনটা আপলোড করেছি, এই ডিজাইনটার কপিরাইটেড আমার যে অধিকার, এটা আমার যে ডিজাইন, এটা সে তত্ত্বাবধান করবে, সে এটা হ্যান্ডেল করবে। কেউ যদি এটা আপলোড করবে, কেউ যদি কোথাও এটা আপলোড করে, এটার জন্য কে অ্যাকশন নেবে? পিএনজিটি নিজেই অ্যাকশন নেবে, এইটা বোঝাচ্ছে কপিরাইট প্রোটেক্টেড। ওইটা যদি আপনি মাউসটা দেন, এটা অন্য কেউ ইউজ করতে পারবে না, অন্য কেউ অন্য মার্কেটে দিতে পারবে না, এটা সে এখান থেকে ডাউনলোড করে ক্লায়েন্টকে দিতে পারবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু সে এটা নিজের ডিজাইন বলে কাউকে চালাতে পারবে না। ওইটাতে যদি আপনি যেটা সি দেখতেছেন, সি এর উপর যদি আপনি মাউসটা রাখেন, ওখানে লেখা আসবে কি এটা কেন দেওয়া হয়েছে। ক্লিক করবেন না, জাস্ট মাউসটা রাখলেই দেখা যাবে ওখানে সি এর উপর। আমি আপনাদের তারপরে একটু দেখানোর চেষ্টা করি। ভেরি গুড, আপনাকে কোয়েশ্চেন করার জন্য থ্যাংক ইউ। কোয়েশ্চেন করবেন, কোয়েশ্চেন করলে আমার ভালো লাগে। ফেসবুক অ্যাডস
এই হচ্ছে ফেসবুক অ্যাডস। তো এই যে এখানে যখন আমি কই কপিরাইটেড, এটা তো চলে যাচ্ছে সাথে সাথে। এই যে এখানে আমার ডিজাইনটা একেবারে প্রথম পেজেই থাকে সবসময়, যদিও ডাউনলোড কম। কপিরাইটেড সাইনটা কই, এখন আসতেছে না কেন? আচ্ছা, তাদের যে কপিরাইটের একটা আইন আছে বা কপিরাইটের যে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা আপনি পড়ে দেখলে বুঝতে পারবেন। ওইটার মানেটা বোঝাচ্ছে যে তারা এটাকে কপিরাইট প্রোটেক্টেড করছে। এটা আমি ওই দিন কিন্তু পিএনজি ট্রি নিয়ে যেদিন অ্যাকাউন্ট করাইছিলাম সেদিন কিন্তু বলে দিয়েছিলাম, এটা তারা কপিরাইট প্রোটেক্টেড করে, ঠিক আছে? এটার উপর এইটা সি মানে হচ্ছে এটা কপিরাইট প্রোটেক্টেড, কপি ডিজাইন না। কোনো কপি ডিজাইন এখানে দেওয়া যাবে না। কোনো কপি ডিজাইন যদি হুবহু এখানে দেয়, সেক্ষেত্রে পিএনজি ট্রি আপনার অ্যাকাউন্টও ব্যান করতে বাধ্য হবে, ঠিক আছে? সো এটা করা যাবে না, এটা করিয়েন না। আমি যেটা আপলোড দিয়েছিলাম এটা রিজেক্টেড হয়েছে ফন্টের কারণে। হ্যাঁ, ফন্টের কারণে হলে আজকে যেটা দেখাইছি সেটা আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে এটা আর রিজেক্ট হবে না। আর আপনারা কিন্তু এখানে আবার অনেকেই দেখতে পারেন যে এখানে যেটা আছে সেটা আবার ফ্রি পিকেও আছে, এরকম অনেক ডিজাইন দেখতে পারেন। তো পিএনজি ট্রি কিছুদিন আগেও এটা নন এক্সক্লুসিভ মার্কেট ছিল। এক্সক্লুসিভ আর নন এক্সক্লুসিভ কি? এক্সক্লুসিভ মানে হচ্ছে ডিজাইনটা শুধুমাত্র এখানেই থাকবে দুনিয়াতে, আর কোনো ওয়েবসাইটে ওই ডিজাইনটা সে আপলোড করতে পারবে না, বা আর কোনো ওয়েবসাইট সেটা পাবলিশ করতে পারবে না। এটা হচ্ছে এক্সক্লুসিভ। আর নন এক্সক্লুসিভ মানে হচ্ছে একই ডিজাইন আপনি যে কোনো মার্কেটে দেখতে পাবেন বা থাকবে, ঠিক আছে? তবে ওনার কিন্তু ও নিজেই হইতে হবে, একজনই কিন্তু এই একটা ডিজাইন অনেকগুলো মার্কেটে দিতে পারবে। কিন্তু যখন আপনি এটাকে এক্সক্লুসিভ ডিজাইনের আন্ডারে আপলোড করবেন, তখন সেটা আর কোনো জায়গায় দিতে পারবেন না, এই একটা মার্কেটে থাকতে পারবে এই ডিজাইনটা। তো এই মার্কেটটা পিএনজি ট্রিটা কিছুদিন আগেও ছিল নন এক্সক্লুসিভ এবং এক্সক্লুসিভ দুইটাই করা যেত। বাট এখন তাদের প্রোডাক্টিং সিস্টেমটা হয়েছে কি, তারা শুধুমাত্র এক্সক্লুসিভ ডিজাইন নিচ্ছে, মানে এক্সক্লুসিভ, অনলি এক্সক্লুসিভ, নন এক্সক্লুসিভ কোনো কিছু তারা এখন আর গ্রহণ করছে না, ঠিক আছে? তো এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আগের ফাইল, আগে তারা আপলোড করেছিল যখন এটা সিস্টেমটা চালু ছিল, ঠিক আছে? এখন এটা আর করা যাবে না। আচ্ছা, সো আমাদের ডিজাইনটা যদি পাবলিশড হয়ে যায়, আমরা আগামীতে দেখব অন্য একটা স্টক মার্কেট কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কীভাবে ফাইল আপলোড করতে হয় এবং কীভাবে ফাইল রেডি করতে হয়, সেই বিষয়গুলো দেখব অন্য একটা মার্কেট প্লেস নিয়ে। সো এখানে রিনা আক্তার কমেন্ট করেছে, ইভেন্টে পার্টিসিপেশনটা দেখানো হবে। ইভেন্টে পার্টিসিপেশন দিয়ে দেখানো, হ্যাঁ, ইভেন্টের পার্টিসিপেন্টটা যদি দেখাতে হয় তাহলে আগামী ক্লাসে সেটা দেখাই দিব। আজকে তো আর সম্ভব না, ইনশাল্লাহ আগামী ক্লাসে সেটা দেখাবো। যেগুলো ইভেন্ট চলতেছে এখানে, এই ইভেন্টগুলোতে কেমনে আমরা পার্টিসিপেট করব, ঠিক সেম ওয়েতে, বাট করা যাবে। এখানে দেখেন, এটা হচ্ছে রিসেন্টলি চলতেছে আর 5 দিন সময় আছে, এটাতে পার্টিসিপেট কেমনে করব সেটা দেখাই দেবো, সমস্যা নেই, আগামী ক্লাসে দেখাই দেবো ইনশাল্লাহ। সো তাইলে সবাই ভালো থাকেন, আজকের মতো এখানে রাখলাম, ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী ক্লাসে। হ্যাঁ, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।